আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সবার কি অবস্থা? ঠান্ডা তো কমে গেছে, তাই না? ভয়েস ক্লিয়ার কিনা একটু জানাবেন। জি, ওয়ালাইকুম আসসালাম। ফাহমিদা খন্দকার বলছেন যে ভয়েস ক্লিয়ার, যাক আলহামদুলিল্লাহ। সৃজন হক বাদন বলছেন, ফারজানা জেরিন বলছেন যে ভয়েস ক্লিয়ার। খাদিজা বিনতে হারুন বলছেন যে ভয়েস ক্লিয়ার। তোমার সরকার বলছেন ভয়েস ক্লিয়ার। ওয়াহিদুল জামান বলছেন যে ক্লিয়ার। যাক, পারুল আক্তার বলছেন আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? স্যার কালকে পরীক্ষা দিয়েছি, 20-19 পেয়েছি। যাক আলহামদুলিল্লাহ। এরকম যদি পান ইনশাল্লাহ আমি মনে করি যে একটা সময় ম্যাথে অনেক ভালো করতে পারবেন, যদি রেগুলার প্র্যাকটিস করেন। আমরা যেভাবে বুঝিয়ে দিচ্ছি প্রত্যেকটা ম্যাথেই কিন্তু আমরা বোঝানোর চেষ্টা করতেছি। এখন আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে কিছু করার নেই। আবার নেক্সট এক্সাম হবে। আচ্ছা, লাভ ক্ষতি অধ্যায়টা শেষ করার পর এক্সাম হবে। এই অধ্যায়টা শেষ হলে লাভ ক্ষতি অধ্যায়টা শেষ হওয়ার পর নিব। হ্যাঁ, চৌধুরী দিয়া বলছেন 17 পেয়েছেন। শুভদেব বলছেন 20-20। যাক আলহামদুলিল্লাহ। তো আজকেও আমি একটা কথা বলে দিই যে একজন আরেকজন কমেন্টে গিয়ে রিপ্লাই দিবেন না। আবারও বলতেছি, একজন আরেকজনের কমেন্টে গিয়ে রিপ্লাই দিবেন না। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, সিরিয়াল নম্বর দিয়ে দিব, সমস্যা নেই। ইনশাআল্লাহ লিখিত পরীক্ষা দিতে যাব, কিন্তু ভয় হয় লিখিত ম্যাথ নিয়ে। আচ্ছা, লিখিত ম্যাথ আর এটা টোটালি ডিফারেন্ট। লিখিত এত বেশি ম্যাথ করতে হয় না, আর লিখিত ম্যাথ ডিটেলস করতে হয়। এখানে তো আমরা দেখাইতেছি বেসিক প্লাস শর্টকাট দেখাচ্ছি, বাট লিখিত ম্যাথে আপনার ডিটেলস আকারে করতে হয়। আর ভয়েস স্পিড নর্মালের চেয়ে একটু বেশি, ওকে নর্মাল হয়ে যাবে, সমস্যা নেই। ভাবতেছিলাম যে আজকে ক্লাস নিব কি নিব না, একটা মানে দুটো ছিলাম, বাট তারপরে ভাবলাম যে না, ক্লাসটা নেই, কারণ শেষ করে দিলি, সেহেতু সামনে প্রাইমারি পরীক্ষা আছে। শরীরটা এত বেশি ভালো না, মানে এত বেশি কথা বলার মতোই হবে না। বাট ভাই, এক একজনের কথা মতো নিলে তো হবে না। যেমন লাভ ক্ষতির এই অধ্যায়টা আছে, হ্যাঁ, এই অধ্যায়টার পরে লাভ ক্ষতির আরেকটা অধ্যায় আছে, ঐকিক নিয়ম। এই দুইটা অধ্যায় লাভ মানে পাটিগণিতের পাটিগণিতের এই অধ্যায়গুলা মাথা ব্যথা, প্রচন্ড মাথা ব্যথা আজকে। হ্যাঁ, তারপরে ক্লাসে আসছি যে নিবো কি নিবো না, এটা একটা দুটা ছিলাম যে ক্লাস অফ করে দেবো কিনা। তারপরে ভাবলাম যে না, একটা ক্লাস শেষ করে দিই। একটা ক্লাস শেষ করলে দেখা যাবে যে এই একটা ক্লাসই আমাদেরই হবে। হ্যাঁ, আসুক, সমস্যা নেই। একটু ওয়েট করেন, হ্যাঁ, সবাই একটু ওয়েট করেন।
কোথায় টাঙাইছিলেন এটা? না, এটা টিভি নেই, হোয়াইট বোর্ড। হ্যাঁ, এটা মাস্টার বেডরুম। আর বারান্দা আছে, বারান্দা আছে দুই। চলে আসলাম। হ্যাঁ, নেটওয়ার্ক আছে।
কিছু শোনা যায় না, কারণ হচ্ছে যে একজন গেস্ট আসছিল তো, তার সাথে একটু কথা বললাম। ওকে, শুরু করে দেব। শুরু করে দেবে তো, ধৈর্য হলে চলে, যে ক্লাস আজকে থাক। এখন শোনা যায়নি সাউন্ড? আচ্ছা, ক্লিয়ার। এখন আমরা শুরু করবো। লাভ ক্ষতি, লাভ ক্ষতি অধ্যায়টা একদম সহজ যদি আজকের বেসিকটা বুঝেন। আজকে বেসিক ক্লাসটা বুঝলে আপনার লাভ ক্ষতি অধ্যায়টা টোটালি সহজ, একদম পানি মনে হবে। কিন্তু আজকের ক্লাসটা মনোযোগ যদি দেন, যদি সমস্যা না হয়, আজকের ক্লাসটা যদি করতে পারেন, লাভ ক্ষতি আমার মনে হয় যে জীবনে আপনার ভুল হবে না। লাভ ক্ষতির যে অঙ্কগুলো একদম বেসিক থেকে, একদম বেসিক থেকে লাভ ক্ষতি জিনিসটা কিভাবে করা যায় একটু মনোযোগ দিতে হবে। আজকে যদি মনোযোগ দেন, আমার মনে হয় যে লাভ ক্ষতি জীবনে ভুল হবে না। লাভ ক্ষতির যে অধ্যায়টা, যে অধ্যায়টা, যে ম্যাথগুলো আমরা করবো, এখানে বেশি ম্যাথ নাই হয়তো বা, সব মিলিয়ে ম্যাথ আছে কিন্তু অনেক বেশি। এখানে টোটাল ম্যাথ আছে আপনার, দেখা যাবে যে 200-র কাছাকাছি। বাট আমরা যে অধ্যায়গুলো করব, আমরা যে ম্যাথগুলো করব, এখানে 11টা টাইপের ম্যাথ আছে। এই টাইপগুলো আমরা যদি শিখতে পারি তাহলে হয়ে যাবে। আর বেসিক থেকে যেহেতু আলোচনা করব, হ্যাঁ, তো দেখেন এইখানে আমরা লাভ ক্ষতি আছে করব। দেখেন লাভ এবং ক্ষতি, একটা দেখেন লাভ ক্ষতি হিসাব করার সময় ক্রয় মূল্য বিক্রয় মূল্য দুইটা জিনিস আমাদের জানতে হয়। হয় ক্রয় মূল্য জানতে হবে অথবা বিক্রয় মূল্য জানতে হবে। যখন লাভ বলবে, লাভের পরিমাণ বা ক্ষতির পরিমাণ যাই হোক, হিসাব করতে হবে ক্রয় মূল্যের উপরে। লাভ ক্ষতি দুইটাই, লাভ বা ক্ষতি দুইটা জিনিসই কার উপরে হিসাব করতে হবে? ক্রয় মূল্যের উপরে। আমাদের ক্রয় মূল্য জিনিসটা মানে আপনি যে টাকা দিয়ে একটা জিনিস ক্রয় করলেন, যে টাকা দিয়ে, বাংলা যদি বলে, খাঁটি বাংলা যদি বলে, যে টাকা দিয়ে একটা জিনিস কিনলেন, যে টাকা দিয়ে একটা জিনিস কিনলেন, এটাই হচ্ছে ক্রয় মূল্য। আমি মনে করেন যে একটা কলম কিনলাম 5 টাকা দিয়ে, এই যে 5 টাকা দিয়ে কিনলাম, 7 টাকায় বিক্রি করলাম, 7 টাকায় কি করলাম? বিক্রি করলাম। 5 টাকা দিয়ে কিনে 7 টাকায় এই যে বিক্রি যে করলাম, এই যে এটা হচ্ছে ক্রয় মূল্য। এই 5 টাকা যে টাকা দিয়ে কিনলাম, এটা হচ্ছে ক্রয় মূল্য। আর 7 টাকায় যে বিক্রি করলাম, এটা হচ্ছে বিক্রয় মূল্য। এখন একটা জিনিস খেয়াল করেন যে এই যে এখানে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? দেখেন 5 টাকা দিয়ে কিনে 7 টাকায় বিক্রি করতে আমাদের 2 টাকা লাভ হয়েছে, তাই না? আমাদের লাভ হয়েছে টোটালি 2 টাকা। এখন 2 টাকা যদি লাভ হয়, এই লাভটা আমরা কার উপরে চিন্তা করবো? যে 5 টাকায় লাভ হয়েছে 2 টাকা, বলবো না সে 7 টাকায় লাভ হয়েছে। এটা কার উপরে চিন্তা করতে হবে? ক্রয় মূল্যের উপরে। আবার বলতেছি, এটা চিন্তা করতে হবে ক্রয় মূল্যের উপরে। 5 টাকায় লাভ হয়েছে কয় টাকা? 2 টাকা। এখন যদি বলে যে শতকরা লাভ কত, তাহলে আমরা এই যে লাভ বা ক্ষতি কার উপরে হিসাব করবো? ক্রয় মূল্যের উপরে। এই যে 5 টাকায় লাভ হইতেছে 2 টাকা, শতকরা কত? 100 দ্বারা গুণ করে দেন, আমাদের অনেক কাজে লাগবে। 5 টাকায় লাভ হইতেছে 2 টাকা, শতকরা লাভ কত? এটা লাভ হয়েছিল। এখন মনে করেন এই কলমটাই, যে কলমটা আমরা 5 টাকা দিয়ে কিনে, 5 টাকা দিয়ে এই কলমটা কিনে, হ্যাঁ, 2 টাকায় বিক্রি করলাম। 5 টাকা দিয়ে কিনে 2 টাকায় বিক্রি করলাম। তাহলে আমাদের দেখেন এখানে কিন্তু আলটিমেট আমাদের যে জিনিসটা হলো, ক্ষতি হলো, তাই না? ক্ষতি হলো না? 5 টাকা দিয়ে কিনে কয় টাকা বিক্রি করলাম? 2 টাকা। তার মানে আপনার ক্ষতি হইতেছে কয় টাকা? 3 টাকা। এখন যদি বলে যে শতকরা ক্ষতি কত, শতকরা ক্ষতি কত, তাও কিন্তু নিচে কিন্তু একই। কয় টাকায়? 5 টাকায় ক্ষতি হয়েছে 3 টাকা, নট 2 টাকায় ক্ষতি হয় 3 টাকা। ঠিক আছে, 5 টাকায় দেখেন 5 টাকায় ক্ষতি হইতেছে 3 টাকা, শতকরা ক্ষতি কত? শতকরা যদি বের করতে বলে যে 5 টাকায় ক্ষতি হইতেছে 3 টাকা, তাহলে শতকরা ক্ষতি কত? তো একই সিস্টেমে, তার মানে আমরা কি করতেছি? লাভ বা ক্ষতি দুইটাই হিসাব করতেছি কার উপরে? ক্রয় মূল্যের উপরে। তার মানে লাভ ক্ষতির হিসাবে ক্রয় মূল্য জানাটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখেন আমরা যখন আমরা মানে লাভ করলাম একটা জিনিস, কি বললাম? যে 5 টাকা দিয়ে কিনে, এই যে লাভ কি করা হয়? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। যদি লাভ হয়, যদি লাভ হয় মানে 5 টাকা দিয়ে কিনে আমরা কি করছিলাম? 5 টাকা দিয়ে কিনে 7 টাকায় বিক্রি করছিলাম, 7 টাকায় বিক্রি করছিলাম। 5 টাকা দিয়ে কিনে 7 টাকায় বিক্রি করছিলাম। এখানে লাভ হয়েছিল আমাদের 2 টাকা। এই 2 টাকাটা আমরা কিভাবে বের করলাম? এটা তো ক্রয় মূল্য, এটা কি? ক্রয় মূল্য। আর এই সিটির যে জিনিসটা ছিল, এটা হচ্ছে বিক্রয় মূল্য। এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য। ক্রয় মূল্য আর হচ্ছে বিক্রয় মূল্য। এখন দেখেন এটা আমরা কিভাবে বের করলাম? 2 টাকাটা কিভাবে বের করলাম? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য কিন্তু মাইনাস করছি। দেখেন বিক্রয় মূল্য
মাইনাস ক্রয় মূল্য। এইটা দেখেন 7 মাইনাস 5 না, যখন বের করলাম তার মানে লাভটা আমরা হিসাব করলাম কিভাবে, এই যে লাভটা হিসাব করলাম কিভাবে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলাম, তখন আমরা লাভটা পেয়ে গেলাম। এখন ক্ষতি যদি হিসাব করি, ক্ষতিটা আমরা কিভাবে করছিলাম, যে 5 টাকা দিয়ে কিনে, দেখেন 5 টাকা দিয়ে কিনে 2 টাকায় বিক্রি করছি, তখন কিন্তু ক্ষতি হয়েছিল। এখন কয় টাকা ক্ষতি হয়েছিল, 5 টাকা দিয়ে কিনে আমরা কি করলাম, 3 টাকা ক্ষতি হলো, তাই না? এখানে কিন্তু ক্ষতি হলো 3 টাকা। এটা আমরা কিভাবে বের করলাম, ক্ষতিটা দেখেন, এটা কিন্তু ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ক্ষতি যখন হিসাব করতে হবে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য ইকুয়াল কিন্তু 3। এটাই কিন্তু ক্ষতি, এটাই কিন্তু ক্ষতি। হ্যাঁ, এখন দেখেন, এখন এই যে বিষয়গুলো আমি বোঝালাম এতক্ষণ, এই বিষয়গুলো ক্লিয়ার কিনা? এই বিষয়গুলো যদি ক্লিয়ার হয় আপনার, হ্যাঁ, ক্ষতি 3 টাকা। এখন দেখেন যে অঙ্ক আমরা কত সহজে করতে পারবো, কত সহজে। আর ক্রয় মূল্য সবসময় 100%। একটা জিনিস প্রাথমিক অবস্থায় সবসময় 100%। ক্রয় মূল্য বের করতে বলছে, 100% এর মান বের করেন, জাস্ট 100% এর মান বের করেন, এটাই হবে। 100% এর মান কিভাবে বের করবো এটা আমি দেখাবো। 100% এর মানটা কিভাবে বের করতে হবে আমি আবার বলতেছি। আজকের ক্লাসটা এতটা ইম্পর্ট্যান্ট, যারা একদম বেসিক থেকে আপনি যদি মনোযোগ দেন, আশা করি যার জীবনে লাভ ক্ষতির যে অঙ্কগুলো আসে সচরাচর আপনার ভুল হবে না, মুখস্থ করতে হবে না। চলে যাই টাইপ 1-এ। এটা কোনো অঙ্ক না, তারপরে আমি দেখাই। বলছে লাভ ক্ষতির হিসেবে লাভ ক্ষতি শতকরায় প্রকাশ করা যায়। এটা দেখলাম, হ্যাঁ, লাভ ক্ষতি সবসময় শতকরায় প্রকাশ করতে হয়। লাভ ক্ষতি শতকরায় প্রকাশ করা যায়। 200 টাকায় 10% ক্ষতি হলে ক্ষতির পরিমাণ কত? 200 টাকার 10% ক্ষতি হলে আমাদের বলতেছে ক্ষতির পরিমাণ 10 টাকা। এটা কি সত্য? কারণ 10% মানে কত, 100 টাকায় ক্ষতি হইতেছে 10 টাকা। তাহলে আমাদের 200 টাকায় ক্ষতি হবে কত, দেখেন তো। 200 টাকায় ক্ষতি হওয়ার কথা 20 টাকা, কিন্তু এখানে দেওয়া আছে 10 টাকা। এটা কিন্তু সঠিক না। দেন আছে কি, যে 10% লাভে 500 টাকার পণ্যের বিক্রয় মূল্য 510 টাকা। আসলে কি তাই হয়? 10% লাভে 500 টাকার জিনিসের বিক্রয় মূল্য কি 510 টাকা হয়? একটা জিনিস খেয়াল করেন, 10% লাভ করছে, তাহলে 100 টাকা, 10% লাভ মানে কত, 100 টাকায় লাভ 10 টাকা, তাহলে 1 টাকায় লাভ হবে 10/100, অতএব 500 টাকায় লাভ কত হবে, 10 × 500, নিচে হচ্ছে 100। ঠিক আছে, দুইটা শূন্য শূন্য কাটা, তার মানে 50 টাকা লাভ। এখানে কিন্তু 500 টাকার জিনিস 10% লাভে যদি বিক্রি হয়, তাহলে আমরা 50 টাকা লাভ করলাম। তাহলে আমাদের বিক্রয় মূল্য কত হবে, এই 500 প্লাস 50, তাহলে কিন্তু 550 টাকা হওয়ার কথা। এখানে 510 টাকা দিছে, এটা কিন্তু সঠিক না। তার মানে 3টা ছিল, 3টির মধ্যে একটা সঠিক আর 2টাই কিন্তু সঠিক না। এটা হবে 20 টাকা। এখানে যদি 20 টাকা দেওয়া থাকতো তাহলে কিন্তু সঠিক হতো। তার মানে উপরে তথ্যের আলোকে নিচের কোনটি সঠিক? একমাত্র 1 নম্বর সঠিক, 2ও সঠিক না, 3ও সঠিক না, 1 2 3 তিনোটাই তো সঠিক না। তার মানে এটাই কিন্তু সঠিক উত্তর। এটা কিন্তু দশম শিক্ষক নিবন্ধন 14 সালে আসছে। এখন এই জিনিসটা কে বুঝেন নাই আমাকে একটু বলবেন। এমন কেউ আছেন কিনা এই জিনিসটা বুঝেন নাই? এই জিনিসটা বুঝেন নাই এমন কেউ আছেন? এই জিনিসটা বুঝেন নাই এমন কেউ আছেন কিনা? স্যার, বিনিময়ের যে অঙ্কগুলো ওখান থেকে একটা ম্যাথ করিয়ে দিবেন। অবশ্যই করাবো, সবই করাবো। এখন আসেন যে মেইন ম্যাথে। এটা কোনো ম্যাথ ছিল না। একজন দোকানদার 12% লাভে একটি জিনিস 56 টাকায় বিক্রি করলো। 12% লাভে 56 টাকায় বিক্রি করেন। জিনিসটির ক্রয় মূল্য কত? জিনিসটির ক্রয় মূল্য কত? 3টা নিয়মে করা যায়। 3টা নিয়মে ক্রয় মূল্য বের করার টেকনিকটা আমাদের কি আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে। বিক্রয় মূল্য দেওয়া আছে, আমাদের বের করতে হবে ক্রয় মূল্য। এটা আমরা 3টা নিয়মে করতে পারি। হ্যাঁ, এখন মেইন যে নিয়মটা আছে, ওইটা আমরা ক্লাস 6 7-এ যেটা করছিলাম। দেখেন, আমি বলছিলাম ক্রয় মূল্য বের করতে বলছি। এখানে যদি আপনি টেকনিক খাটিয়ে যদি 100% এর মানটা বের করতে পারেন, তাহলে কিন্তু হয়ে গেল। 100% এর মানটা বের করতে হলে এই যে 12% লাভে, সাপোজ মনে করেন ক্রয় মূল্য ছিল কত, 100%, 100% এর সাথে 12% লাভে বিক্রি করছে, তো 100% যোগ 12%। বিক্রয় মূল্য কিন্তু এটা, ক্রয় মূল্য 100% যদি হয়, 100% যোগ 12%, 112%। দেখেন, 112%, এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে 112% যদি বিক্রয় মূল্য হয়, এটা পার্সেন্টেজের হিসাবে বিক্রয় মূল্য 112 পার্সেন্টেজ হিসেবে, কিন্তু আমাদের বিক্রয় মূল্য কত দেওয়া আছে, 56। তার মানে এই 112% এর মান দেওয়া আছে 56। তাহলে 1% এর মান কত, দেখেন 56/112। 100% এর মান আমাদের বের করতে হবে। ক্রয় মূল্য যেহেতু বলছে 100% এর মান বের করতে হবে, তাহলে 100% সমান কত? 100% সমান এই যে 56 × 100, নিচে হচ্ছে 112। এই 56 দ্বিগুণ 112
2 দিয়ে কাটেন 50, তার মানে 50%। এটাতে কি হয়েছে, ক্রয় মূল্য কত, সরি ক্রয় মূল্য হচ্ছে 50 টাকা, ক্রয় মূল্য 50% হবে না, যেহেতু আমরা 50 টাকা। তার মানে এই অঙ্কটা কি হয়েছিল, যে 56 টাকা দিয়ে কি 12% লাভে বিক্রি করার পর 12% লাভ করছিল। জিনিসটা নির্দিষ্ট 100 টাকা দিয়ে কিনে 12% লাভে 112 টাকায় 112% ছিল তার বিক্রয় মূল্য। আমরা দেখলাম আসলে বিক্রয় মূল্য কত, 156। এখন আমরা 100% মানটা বের করছি। এইটা এখন দেখেন এই অঙ্কটা আপনি যদি আপনার ছোটবেলার নিয়মে করেন, 12% লাভে বিক্রয় মূল্য, ছোটবেলার নিয়মে আমরা কি করতে পারতাম, যে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 12 ইকুয়াল 112 টাকা। এটা আমরা করতাম কিনা ছোটবেলায়? তখন আমরা কি করতাম, যেহেতু আমাদের বের করতে বলছে কি, ক্রয় মূল্য বের করতে বলছে, তো আমরা করতাম কি, বিক্রয় মূল্য দেখেন, বিক্রয় মূল্য 112 টাকা হলে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। এইভাবে করতাম কিন্তু। অতএব বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, সরি 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে, এই যে 100/112। অর্থাৎ বিক্রয় মূল্য যদি 56 টাকা হয়, ক্রয় মূল্য কত, 100 ইন্টু 56, সরি 56 নিচে হচ্ছে 112, এই 56 দ্বিগুণে এই 50। তার মানে আমরা দেখলাম যে ক্রয় মূল্য হচ্ছে 50 টাকা। ঠিক আছে, একই অ্যান্সার কিন্তু আসতেছে। তো আমরা কি এত কিছু লিখবো? আমরা কি এত কিছু লিখবো? এত কিছু লেখা কিন্তু আমাদের দরকার নাই। আমরা কিভাবে করব? জিনিসটা কি হলো দেখেন তো, 112 কিন্তু নিচে চলে আসছে, 100 উপরে 56 উপরে। এখন এইটার একটা শর্টকাট একটা টেকনিক আমরা দাঁড় করাই, যে ক্রয় মূল্য জিনিসটা মূলত কি, ক্রয় মূল্য হচ্ছে, দেখেন আমরা কি করব, উপরে সবসময় 100, যেহেতু 100% আমরা ক্রয় মূল্য জানি যে 100% হয়, তাই না? আমরা বলছিলাম ক্রয় মূল্য সবসময় 100 হবে, 100। তো উপরে যেহেতু ক্রয় মূল্য বের করতে আছে, উপরে হবে 100 ইন্টু, উপরে হবে 100 ইন্টু এই যে বিক্রয় মূল্য, 100 ইন্টু বিক্রয় মূল্য, উপরে হবে 100 ইন্টু বিক্রয় মূল্য। এত পার্সেন্ট লাভে বিক্রি করছে, 100-র সাথে যত পার্সেন্ট লাভ বা ক্ষতি হলে, যেহেতু লাভ করছে, যেহেতু আমাদের 100 হচ্ছে ক্রয় মূল্য, এটার সাথে 12 অ্যাড করেন, তাহলে 112। এটা হবে নিচে পার্সেন্টেজের সাথে, এই 100-র সাথে এই পার্সেন্টেজটা যোগ করতে হবে। ক্ষতি হলে যদি হয়তো 10% ক্ষতি, তাহলে আমরা কি করতাম, 100 থেকে এই 10 মাইনাস করতাম, তাহলে হতো 90। তার মানে আমাদের দেখেন ব্যাপারটা কি হচ্ছে, উপরে সবসময় 100 ক্রয় মূল্য বের করতে বলে ইন্টু বিক্রয় মূল্য, নিচে হবে পার্সেন্টেজ যেটা আছে এটার সাথে কি 100 যোগ করতে হবে যদি লাভ বলে, আর যদি ক্ষতি বলে 100 বিয়োগ করতে হবে। এখন দেখেন কাটাকাটি করলে এইটা, এই 50, এই 50 টাকা, এগুলো আমাদের এক লাইনে করতে হবে। এই অঙ্কগুলা আমাদের একটা লাইনে করতে হবে, কারণ পরীক্ষা হলে আমাদের এত সময় নেই। যেহেতু ক্রয় মূল্য বের করতে বলছে, বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে 100 ইন্টু বিক্রয় মূল্য, নিচে পার্সেন্টেজটা যোগ করতে হবে, লিখতে হবে, হয়ে গেল। তাহলে ক্রয় মূল্য বের করার যে টেকনিকটা, এখন দেখেন এই ক্রয় মূল্য থেকে কি পরিমাণ ম্যাথ প্রাইমারি পরীক্ষায় আসছে, মানে আপনি কল্পনা করতে পারবেন না। 39তম বিসিএস আসছে, ক্রয় মূল্য বের করতে বলছে, ক্রয় মূল্য বের করতে বলছে, উপরে হবে 100 ইন্টু বিক্রয় মূল্য। দেখেন তো বিক্রয় মূল্য কত, 180, নিচে কত হবে, যেহেতু ক্ষতি হয়েছে তাহলে 100 থেকে এই 10 বিয়োগ করতে হবে, লাভ হলে যোগ, ক্ষতি হলে এটা নিচে, তো 90 দ্বিগুণে 100, তার মানে কত টাকা, 200 টাকা। এক লাইনে হবে সব। এই টেকনিকটা মনে রাখতে হবে, এই টেকনিকটা মনে রাখতে হবে। এখন বলেন যে ক্রয় মূল্য, ক্রয় মূল্য বের করতে পারবেন না এমন কেউ আছেন কিনা? এই ক্রয় মূল্য থেকে হাজার হাজার অঙ্ক আসে পরীক্ষায়, ক্রয় মূল্য বের করতে পারবেন না এমন কেউ আছেন কিনা বলেন? এত কিছু লেখার দরকার নাই, পরীক্ষার হলে আপনাকে সময় বাঁচাতে হবে। এই যে 3টা, এই যে 4 নম্বরটা কি বলছে, এত টাকা বিক্রি করাতে 10% ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্য কত? যেহেতু ক্রয় মূল্য বলছে, তাহলে 100 ইন্টু বিক্রয় মূল্য, নিচে হবে কি 10% ক্ষতি, আগের মতোই 100 থেকে 10 বিয়োগ করলে 90, 0 0 কাটা, 3 নং 27 হইতাছে 300 টাকা। ক্লিয়ার? বলেন ক্লিয়ার কিনা? এই ক্রয় মূল্য যদি বের করতে বলে আমরা পারবো এখন? বলেন পারবো কিনা? যে আপনাকে বুঝতে হবে ক্লাস, কিন্তু আমি কিন্তু এই যে শর্টকাটটা কই থেকে আসছে আমি কিন্তু এটা বুঝিয়ে দিয়েছি, দুইটা নিয়মে। এখন যদি আপনি বলেন যে ভাইয়া বেসিক, বেসিক বলতে গেলে যেখানে বেসিক দেওয়ার দরকার আমি দিব, আমি জানি যে কোথা থেকে প্রাইমারি মানে চাকরির পরীক্ষায় ম্যাথ আসবে,
বা কোনগুলো আপনাদের করতে হবে কোনগুলা করতে হবে না। সো এগুলো নিয়ে আমি যা যা পড়াবো এগুলো যদি করেন, আমি তো বারবার বলতেছি যে চাকরি পরীক্ষায় 20টা ম্যাথ যদি আসে 20টা ম্যাথে আপনি অ্যান্সার করে আসতে পারবেন। আমি যেভাবে বলতেছি এইভাবে জাস্ট 6টা মাস সময় দেন। হুটহাট মানে যে চাকরি পরীক্ষা আসতেছে ওইটার জন্য আমরা পড়তেছি তাহলে জব হবে না। আপনি 6টা মাস সময় দিতে হবে। পরে দেখেন এখান থেকে কি পরিমাণ ম্যাথ আসে, আমি যদি তার প্রমাণ দিই একটা, খেয়াল করবেন। এই যেটা এটা কিন্তু প্র্যাকটিস নাও দিছি। একজন দোকানদার 8% লাভে একটা জিনিস 54 টাকায় বিক্রি করেন, জিনিসটির ক্রয় মূল্য কত? প্রাইমারি 2012 সালে আসছে, এটা আপনারা করেন যে একজন দোকানদার 8% লাভে একটি জিনিস 54 টাকায় বিক্রি করেন, জিনিসটির ক্রয় মূল্য কত? এগুলাই আসে পরীক্ষায়। এই যে সবাই কিন্তু অ্যান্সার করে ফেলছেন, সবাই কিন্তু অ্যান্সার করে ফেলছেন। 50 কিন্তু সবাই বলছেন 74 দিয়া, মানে এমন কেউ আছেন যে এই অঙ্কটা পারবেন না বলেন যদি, কি একজন পাই কিনা? 6 মাস তো নাই, 6 মাস এখন নাই, আপনার যে এই চাকরি পেতে হবে ব্যাপারটা তো এরকম না, বা আপনি এই চাকরি পাবেন তাও তো না, তাই না? এটা কি আপনি কি শিওর হতে পারবেন যে এই চাকরিটাই আপনি পাবেন? 6 মাস নাই, আমি জানি 6 মাস নাই, কিন্তু এই চাকরি যে আপনি পাবেন আপনি কিন্তু জানেন না। তো এটা হলে হবে, না হলে আরেকটা হবে, বাট আপনাকে লেগে থাকতে হবে। আমি বুঝে গেছি লেগে, যে চাকরির পরীক্ষা আসতেছে আপনি ওইটার জন্য পাগল হয়ে যাচ্ছেন, তাহলে তো হবে না ভাইয়া। সময় দিতে হবে, কোন সাবজেক্টে দুর্বল খুঁজে বের করেন। ঠিক আছে। আজব, এই অধ্যায়গুলা কি সব শেষ করে একবার রিভিশন দিবেন? আমারও নাকি রিভিশন করার টাইম আছে? রিভিশন তো আপনি নিজেই দিতে পারবেন, এই ভিডিওটা তো অল টাইম থেকে যাবে, আপনি যে কোনো সময় এই অধ্যায় দেখতে পারবেন, এগুলো থেকেই যাবে, তাই না? এটা দেখেন, এটা কি হতো তাহলে? ক্রয় মূল্য বের করতে বলছে, ক্রয় মূল্য মানে 100, আমি আবারও বলতেছি ক্রয় মূল্য মানে 100 ইন্টু বিক্রয় মূল্য। দেখেন কত সহজ, 54 নিচে হবে কত, এটার সাথে 100 সাথে এটা যোগ, তাহলে 108 হলো। 54 দ্বিগুণে এই 50। ক্লিয়ার কিনা বলেন? এই দেখেন একটি কলম এত টাকা বিক্রি করাতে 5% ক্ষতি হলো, কলমটির ক্রয় মূল্য কত? প্রাইমারিতে আসছে, দেখেন প্রাইমারিতে আসছে 2013-তে। তো এই যে নাজমুন নাহার বিতি বলছেন যে প্র্যাকটিস আজ পর্যন্ত সমাধান করলাম। হ্যাঁ, তো দেখেন যে নিজের থেকে যদি পারেন এই অঙ্কগুলো ভালো লাগে না, কিন্তু প্র্যাকটিস করতে হবে। আপনি প্র্যাকটিস করবেন না, আমি শিখিয়ে দিলাম যে ক্রয় মূল্য বের করার টেকনিক কি। ক্রয় মূল্য বের করে 100 ইন্টু বিক্রয় মূল্য, নিচে হচ্ছে পার্সেন্টেজের সাথে 100 যোগ করতে হবে অথবা বিয়োগ করতে হবে। এটা যদি আপনি মানে প্র্যাকটিস না করেন, এটা তো আর আমার দ্বারা সম্ভব না যে আমি আপনাকে করে দেব, না কি? পরেরটা দেখেন, একটি ঘড়ি এত টাকায় বিক্রি করে 20% ক্ষতি হলো, ঘড়িটির ক্রয় মূল্য কত? প্রাইমারি 2024 আসছে। এই যে একটি জিনিস এত টাকায় বিক্রি করে 20% লাভ হলো, এর ক্রয় মূল্য কত? তো প্রত্যেকটাই কিন্তু আপনাদের পারার কথা, তাই না? এই যে একটি দ্রব্য এত টাকায় বিক্রি করে 10% ক্ষতি হলো, ক্রয় মূল্য কত? 39তম বিসিএস। একটি জিনিস এত টাকায় বিক্রি করে 12% লাভ হলো, জিনিসটির ক্রয় মূল্য কত? পারবেন কিনা বলেন? প্রথম 3টে অঙ্ক বুঝতে পারেন নাই, আবার বুঝবেন পরে, সমস্যা নেই। এত টাকা বিক্রি করে 25% লাভ হলো, ক্রয় মূল্য কত? তো দেখেন তো এটা কি আছে, এটা কি আছে? 14তম নিবন্ধন আসছে না 2014-তে? এটা কি আছে? এত টাকা বিক্রি করায় এত টাকায় বিক্রি, তার মানে ক্রয় মূল্য বের করতে বলছে 100 ইন্টু 500, নিচে হচ্ছে 125। কারণ কত হবে? 100 সাথে এটা যোগ হবে। এখন 5-25 125, 4-25 100, 5 যায় একবার 100, তার মানে 400 টাকা। ক্রয় মূল্য ছিল 400 টাকা। তার মানে দেখেন একটা নিয়ম একটা কি পরিমাণ ম্যাথ পরীক্ষায় আসছে। এই যে এটা এটিতে আসছে প্রাইমারিতে, একই অঙ্ক দেখেন, এই যে একই অঙ্ক থেকে আসছে। এই যে এটা, এই যে এত টাকার একটি দ্রব্য ক্রয় করলে যদি 15% কমিশন, দ্রব্যটি ক্রয় করতে কত টাকা লাগবে? এই যে কমিশন যদি পাওয়া যায় তাও একই। কমিশন মানে ক্ষতির হিসাব করতে হবে, কমিশন মানে চিন্তা করতে হবে কি ক্ষতি হয়েছে, একই জিনিস, কমিশন জিনিসটা একই। স্যার 4 নংটা আমার উত্তর আসে 75 পয়সা, এখানে লেখা 72 পয়সা। দেখি 4 নংটা কি আছে, আমরা একটু পরে 4 নং যাইতেছি। এটা দেখেন একই, তাহলে কত হবে? 100 ইন্টু ওই যে এটাই ধরতে হবে 180।
এত টাকা তার ক্রয় করে মানে এটাই বিক্রয় মূল্য। আর 15% কমিশন মানে কি 15% কম। 100 থেকে 15 বিয়োগ করেন, 100 থেকে 15 বিয়োগ করলে কত হয়? 100 থেকে 15 বিয়োগ করলে 85, কাটাকাটি করলে যা আসে এটাই হবে। হ্যাঁ, তারপরটা যদি আমি চলে যাই উপরে, ওই যে ওনার কার কে জানে বললো 4 নম্বরটা অ্যান্সারটা কি মিলে না, একটু দেখে আসি 4 নম্বরটা কি। 4 নম্বরটা দেখেন কি হয়েছে, এত পয়সা বিক্রি করায়, তার মানে ক্রয় মূল্য বের করতেছে 100 ইন্টু 60, নিচে হইতেছে 120। ঠিক আছে, 0 0 কাটা, 6 দ্বিগুণে 12, কি আসতেছে 50 পয়সা। ঠিকই তো আছে 50 পয়সা। এখানে কি হয়েছে 72 পয়সা 75 পয়সা কিভাবে আসে? হ্যাঁ 50 পয়সা, ঠিকই তো আছে এগুলো। আপনি যদি এই কাটাকাটি যদি না পারেন তাহলে কেমন হবে বলেন? এই দেখেন এই নিয়মে করার একটা আছে। এখন দেখেন পরীক্ষার হলে দেখেন 16তম নিবন্ধনে কোন প্রশ্নটা আসছে, যে 13তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যে প্রশ্নটা আসছে খেয়াল করেন। নাইন সাহেব একটি মোবাইল এত টাকায় বিক্রি করে X% লাভ করেছে, এত টাকায় বিক্রি করে, তার মানে বিক্রয় মূল্য দেওয়া আছে, লাভ দিয়েছে। তিনি মোবাইলটি কত টাকায় ক্রয় করেছিলেন? ক্রয় মূল্য চেয়েছে না, ক্রয় মূল্য চেয়েছে। ক্রয় মূল্য আমাদের বের করার টেকনিক কি, উপরে হবে কি 100 ইন্টু বিক্রয় মূল্য, নিচে হবে কি কত পার্সেন্ট, 100 সাথে এই পার্সেন্টেজটা যোগ হবে, তাহলে 100 যোগ এইটা। এই অঙ্কটা দেখেন কত সুন্দর হয়ে গেল। এখানে কি হচ্ছে 100p, নিচে হচ্ছে 100 যোগ x। দেখেন এই অঙ্কটা আপনি নর্মাল নিয়মে করতে যান কত সময় লাগে? হ্যাঁ দেখেন যে কত সহজ না, ব্যাপারটা কত সহজ না। এই নিয়মে যদি আমরা করি, এখন দেখেন এটা থেকে আমরা কতগুলো অঙ্ক করে ফেললাম। হ্যাঁ, এখন আসেন এই নিয়ম থেকে আরো কিছু অঙ্ক আমরা করবো। একই নিয়ম, যে 50 টাকায় 8টি ডিম বিক্রি করায় 25% ক্ষতি হলো, প্রতি ডজন ডিমের ক্রয় মূল্য কত? আমাদের দেখেন এখানে চেয়েছে প্রতি ডজন মানে কত, 12টি ডিমের ক্রয় মূল্য কত, এটা চেয়েছে না, 12টি ডিমের ক্রয় মূল্য কত। কিন্তু আমাদের কি 8টি ডিমের বিক্রয় মূল্য দেওয়া আছে, 8টি ডিমের বিক্রয় মূল্য দেওয়া আছে, কিন্তু আমাদের 12টি ডিমের ক্রয় মূল্য বের করতে হলে 12টি ডিমের বিক্রয় মূল্য জানা থাকতে হবে। এইখানে যতগুলা ডিমের ক্রয় মূল্য বের করতে হবে ঠিক ততগুলা আর ডিমের বিক্রয় মূল্য আমাদের জানা থাকতে হবে। আমরা জানি 8টা ডিমের বিক্রয় মূল্য জানি, 8টা ডিমের বিক্রয় মূল্য জানি, বাট 12টা ডিমের ক্রয় মূল্য বের করছে। আমাদের এই সাইড থেকে আগে কি করতে হবে, এই সাইড থেকে আগে 8টা ডিমের 12টা ডিমের বিক্রয় মূল্য বের করতে হবে। দেখেন তাহলে আমরা বলতে পারি না 8টির বিক্রয় মূল্য, এগুলো মুখোমুখি বের করতে পারবো। 8টির বিক্রয় মূল্য কয় টাকা, 50 টাকা। তাহলে দেখেন তো একটির বিক্রয় মূল্য কত হয়, এই যে 50/8, অতএব কয়টি বের করতে হবে, প্রতি ডজন মানে কি 12টির বিক্রয় মূল্য কত, 12টির বিক্রয় মূল্য কত, তাহলে 50 ইন্টু 12, নিচে হচ্ছে 8। আমরা কাটতে পারি কিনা দেখেন, 3 4 12, 4 দ্বিগুণে 8, 25, তাহলে 3 25 কত, 75 টাকা। দেখেন সরাসরি যদি এটা দেওয়া থাকতো যে কি 12টি ডিম 75 টাকায় বিক্রি করায় 25% ক্ষতি হলো, 12টি ডিমের ক্রয় মূল্য কত, আপনার কাছে কিন্তু সহজ মনে হইতো। আমাদের এইখান থেকে এই টেকনিকটা কি মনে আছে কিনা, প্রতি ডজন যতগুলা জিনিসের ক্রয় মূল্য বের করতে বলবো ঠিক ততগুলা জিনিসের বিক্রয় মূল্য আমাদের জানা থাকতে হবে। বিক্রয় মূল্য আমাদের জানা থাকতে হবে। আচ্ছা 9 নংটা আমি করাবো, সমস্যা নাই, 9 নংটা একটু বেজাল আছে, প্লিজ করাবো, আগে এটাকে বুঝেন। হ্যাঁ, 50 টাকায় 8টি ডিম বিক্রি করে 25% ক্ষতি হলো, প্রতি ডজন ডিমের ক্রয় মূল্য কত ছিল। তার মানে আমরা দেখলাম 12টি ডিমের বিক্রয় মূল্য কত টাকা, 75 টাকা। 12টি ডিমের 12টি ডিম 75 টাকায় বিক্রি করায়, দেখেন 12টি ডিম 75 টাকায় বিক্রি করে 25% ক্ষতি হলো। মূলত অঙ্কটা এরকম হওয়ার কথা ছিল, কিন্তু এক্সামিনার একটু টেকনিক খাটিয়ে দিছে। হ্যাঁ, তো আমরা যদি এইটা জানতে পারি যে 12টি ডিম 75 টাকায় বিক্রি করায় 25% ক্ষতি হলো, প্রতি ডজন ডিমের ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য বের করতে হলে তাহলে 100 ইন্টু কি বিক্রয় মূল্য কত, 75। দেখেন এখানে কিন্তু 50 হবে না, কারণ এখানে 12টি লিখতে হবে, 75, নিচে হবে কি 100 ইন্টু 75, নিচে 25% ক্ষতি, তাহলে 100 থেকে 25 বিয়োগ করলে, যেহেতু ক্ষতি হয়েছে 25%, 100 থেকে 25 বিয়োগ করলে 75, তাহলে কিন্তু 100 টাকা। ঠিক আছে কিনা, ক্লিয়ার কিনা?
হ্যাঁ, 8টি ডিমের ক্রয় মূল্য, 8টি ডিমের বিক্রয় মূল্য আগে বের করে নিতে হবে, যেহেতু ক্রয় মূল্য আমরা বলছিলাম এখানে যতগুলা আর ক্রয় মূল্য বের করতে বলবে আমাদের ঠিক ততগুলার বিক্রয় মূল্য জানা থাকতে হবে। হ্যাঁ, পরেরটায় যদি আসি আমরা টাইপ 2 এর, দেখেন একই নিয়ম আমরা হবে। এই যে এখানে বলছে কি 100টি কলা এত টাকায় বিক্রি করায় 10% লাভ হলো, 100টি কলার ক্রয় মূল্য কত, তার মানে 100টি কলার ক্রয় মূল্য বের করতে বলছে, আমাদের 100টি কলার বিক্রি মূল্য জানতে হবে। দেখেন তো এখানে 50টি কলা যদি 220 টাকা হয় তাহলে 100টি কলার দাম কত হবে, 440 টাকা না? 100টি কলার বিক্রি মূল্য কত হবে, যেহেতু 100টির মূল্য চেয়েছে 100টির বিক্রি মূল্য আমাদের জানা থাকতে হবে। তার মানে 100টি কলা বিক্রয় মূল্য দেওয়া আছে, 50টির বিক্রয় মূল্য 220 টাকা দেওয়া থাকলে 100টির বিক্রয় মূল্য কত হবে, 440 টাকা, দ্বিগুণ হয়ে যাবে যেহেতু টাকার সংখ্যা। তো আমরা তাহলে এখন কিন্তু বের করতে বলবো ক্রয় মূল্য কত। ক্রয় মূল্য বের করতে হলে 100 ইন্টু বিক্রয় মূল্য, কয়টার ক্রয় মূল্য বের করতেছি, 100টার বিক্রয় মূল্য কত, এই যে 440, নিচে হবে কত, 10% লাভ, তার মানে 100 যোগ 10, 0 0 কাটা 4 11 44, তার মানে 400 টাকা। ক্রয় মূল্য ছিল কত টাকা, 400 টাকা। এই অঙ্কটা নরমালি করতে যান কত সময় লাগে, নরমাল নিয়মে করতে যান কত সময় লাগে। আমরা কিন্তু এগুলা কিন্তু বড় বড় অঙ্ক, হ্যাঁ এগুলা কিন্তু বড় বড় অঙ্ক, যে অঙ্কগুলো আমরা মানে দেখে দেখে উত্তর দিচ্ছি এগুলা কিন্তু এত সহজ অঙ্ক না, এগুলা কিন্তু বড় বড় অঙ্ক। আবার বলতেছি এগুলা নরমাল নিয়মে দেখেন, মানে যে কোনো বই করলে দেখেন অনেক বড় বড় করা আছে, বাট আমরা কিন্তু এখন প্রশ্ন দেখে উত্তর দেওয়া শিখে গেছি, ক্রয় মূল্য বের করার যে অঙ্কগুলা। ঠিক আছে, পরে যদি যাই আমরা, 5 টাকায় 8টি কলা বিক্রি করে 25% ক্ষতি হলো, প্রতি ডজন কলার ক্রয় মূল্য কত, দেখে এটা কে কে পারেন, দেখে এটা কে কে পারেন, এটার অ্যান্সারটা কে কে দিতে পারেন একটু দেখেন, এটা কে কে পারেন দেখি। এগুলা প্রত্যেকটা যদি করে দিতে হয় তাহলে তো সমস্যা না, নিজে প্র্যাকটিস করতে হবে না। এখানে তো আগেরটার মতোই, প্রথমেটা ছিল 50টা, এখানে 50 টাকা ছিল, এখানে আছে 8 টাকা, একই তো অঙ্ক তাই না? কি আমাদের প্রতি ডজন মানে কয়টা, ডজন মানে 12টি কলার ক্রয় মূল্য, তাহলে 12টি কলার বিক্রয় মূল্য আগে বের করতে হবে, 12টি কলার বিক্রয় মূল্য আগে বের করতে হবে। দেখেন 8টি 5 টাকায় 8টি, তার মানে 8টির বিক্রয় মূল্য, 8টির বিক্রয় মূল্য 5 টাকা, একটির বিক্রয় মূল্য 5/8 টাকা, বের করতে হবে কয়টি, 12টি, 5 ইন্টু 12, নিচে হচ্ছে 8, তাই না? এটাই তো হচ্ছে। তো দেখেন 4 দ্বিগুণে 8,
3 4 12, 15/2 টাকা। এটা কি? এটা বিক্রয় মূল্য। এখন আমাদের বের করতে হবে ক্রয় মূল্য। ক্রয় মূল্য বের করার টেকনিক কি? আবারও বলছিলাম, ক্রয় মূল্য বের করার টেকনিক 100 ইন্টু বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত? 12টির এটা, তাহলে 15/2, তাই হচ্ছে না? নিচে হবে কয়টা? 25% ক্ষতি। তাহলে 100 থেকে 25 বিয়োগ করলে থাকে 75। তো এগুলো যদি না পারেন, এটাতে কাটাকাটি করেন, তাহলে 50, এই 15 দিয়ে এটা কাটাকাটি করেন, কত হয়? 5 15 সরি 75, 5 10 50, এই 10 টাকা। এগুলা যদি না পারেন ভাই, প্রত্যেকটা অঙ্ক যদি আমার করে দিতে হয়, তাহলে তো সমস্যা স্যার। আপনার মনে থাকলে আপনি করবেন, এটা মুখস্থ কি আছে, এটা তো সহজ। আপনি যখন করবেন এই জিনিসটাই তো লিখতে হবে, আপনার মনে থাকলে আপনি করেন, কোনো সমস্যা নাই। বলেন, একটি গরু এত টাকায় বিক্রি করায় তার ক্রয় মূল্যের এত অংশ লাভ হলো। ক্রয় মূল্য, গরুটির ক্রয় মূল্য কত? এখানে চেয়েছে যে ক্রয় মূল্যের এত অংশ লাভ হলো। এখানে দেখেন, ক্রয় মূল্য যদি 8 টাকা হয়, তাহলে লাভ হচ্ছে 1 টাকা, কারণ অবশ্যই ক্রয় মূল্যটা বেশি থাকবে, লাভের অংশটা কম থাকবে। তার মানে ক্রয় মূল্য 8 টাকা, লাভ হইতেছে কয় টাকা? 1 টাকা। এরকম ভগ্নাংশ অঙ্ক থাকলে আমাদের চেয়েছে, তাহলে আমরা ধরে নেই যে ক্রয় মূল্য, গরুটির ক্রয় মূল্য কত টাকা। দেখেন, এই 1 কে x দ্বারা গুণ করেন, x টাকা। লাভ কত টাকা? 8x টাকা। ঠিক আছে, তো এটা কি এত টাকা বিক্রি করে না? তো দেখেন বিক্রয় মূল্যটা কি, গরুটার বিক্রয় মূল্য আমরা যদি বের করতে চাই, বিক্রয় মূল্য কি করতে হবে? ক্রয় মূল্য যোগ লাভ না, সরি এখানে ভুল হয়েছে, ক্রয় মূল্য হবে এইটা, আর লাভ হবে শুধু x, লাভ হবে শুধু x টাকা। হ্যাঁ, কারণ আমি বলেছি যে ক্রয় মূল্য এটা, লাভ এটা। তো বিক্রয় মূল্য কি? ক্রয় মূল্য যোগ লাভ। ক্রয় মূল্য কত? 8x যোগ x সমান 9x টাকা। এইটা হচ্ছে বিক্রয় মূল্য, আমাদের হিসাবে বিক্রয় মূল্য এইটা। যে শর্ত মতো আমরা লিখতে পারি এইটা বিক্রয় মূল্য, আরেকটা বিক্রয় মূল্য দেওয়া আছে 450, এটাও কিন্তু বিক্রয় মূল্য। দুইটা বিক্রয় মূল্য পরস্পর সমান, দুইটা বিক্রয় মূল্য পরস্পর সমান। তাহলে দেখেন বিক্রয় মূল্য যদি এটা হয়, তাহলে x এর মানটা আমরা বের করতে পারি 450/9, 5 নং 45 শূন্য, x এর মান 50। আমাদের চেয়েছে কি? ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কোনটা? এটা। এখানে x এর মান কত বসাবো? 50 সমান কত? 400 টাকা। দেখেন কত সহজ, মানে জাস্ট আমরা তো অঙ্ক তো কোনো কিছুই করতেছি না, যা লেখা আছে ওই জিনিসগুলো আমরা জাস্ট বসাইতেছি। যা লেখা আছে ওই, এটা টেকনিকেই, এর চেয়ে আর কি টেকনিক করা হবে? এটা টেকনিকই, এক লাইনে হয়। এই অঙ্ক করতে কোনো টেকনিক লাগে না, এই অঙ্ক করলে টেকনিক এইটাই। এটা সহজ হিসাব, ক্রয় মূল্য এটা, লাভ এইটা। তার মানে বিক্রয় মূল্য আমাদের দেওয়া আছে, বিক্রয় মূল্য তার মানে 1 + 8, এটা হচ্ছে বিক্রয় মূল্য। লাভ প্লাস ক্রয় মূল্য ইকুয়াল বিক্রয় মূল্য দেওয়া আছে কত? 450। টেকনিকে যদি করেন এইটা, 9 অংশের মূল্য কত? 450। তাহলে 1 অংশের মূল্য কত? দেখেন তো, এটাকে ভাগ করলে 50। 9 অংশের মূল্য যদি এত হয়, তাহলে 1 অংশের মূল্য 50। আমাদের বের করতে হবে কি? ক্রয় মূল্য। ক্রয় মূল্য কোনটা? 8 অংশের মূল্য। তো 1 অংশের মূল্য যদি এত হয়, তাহলে 8 অংশের মূল্য কত? এই যে 50 × 8, এভাবেও করতে পারেন 400, যেভাবে করেন। এই যে পরীক্ষার হলে জাস্ট আপনি মুখে মুখে করে ফেলতে পারবেন, কারণ বিক্রয় মূল্য দেওয়া আছে এত টাকা। বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্য যোগ লাভ, এটা হচ্ছে বিক্রয় মূল্য। তো 9 এর মূল্য যদি 450 হয়, 1 এর মূল্য কত? 50, তাহলে 8 এর মূল্য বের করতে হবে। এটাই টেকনিকে যদি করতে চান, টেকনিক অনেকভাবেই করা যায়। এই দেখেন পরের অঙ্কটা, আপনি x ছাড়াও করতে পারেন। হ্যাঁ, এটা দেখেন, এক ব্যবসায়ী 12% লাভে কাপড় বিক্রি করে এত টাকা লাভ হলো। এটা যদি দেখেন যে 12% লাভ করাতে তার লাভের পরিমাণ হইতেছে 1200। 12% লাভ করার ফলে তার লাভের পরিমাণ কত? মানে পার্সেন্টেজের হিসেবে লাভ 12%, কিন্তু টাকার হিসেবে লাভ হচ্ছে 1200। তার মানে আমরা বলতেই পারি এই 12% এর মান কত? 1200। 12% এর মান ছিল 12। যে ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য সবসময় কি হয়? 100% এর মান। তাহলে 1% এর মান কত? দেখেন তো, এই 1200 ভাগ 12, আমাদের বের করতে হবে ক্রয় মূল্য। 100% এর মান কত? 100% সমান কত? এগুলো একবার করে দেখে গেলে তো আমার আজীবন মনে থাকার কথা। যে সুন্দর টেকনিকে বোঝাচ্ছি ভাইয়া। 12 12 কাটা, 2টা শূন্য আছে, দিয়ে দেন। তাহলে এটা করলে কত হয়? 1 এর পরে 4টে শূন্য, ক্রয় মূল্য এটা।
দেখেন ক্লিয়ার কিনা। দেখেন ক্লিয়ার কিনা। হ্যাঁ হ্যাঁ, মন্ডি আক্তার বলছেন যে বুঝতে পারলে নিজেই টেকনিক করা যায়। এই ঠিক, আপনাকে প্র্যাকটিস করতে হবে ভাই। প্র্যাকটিস না করলে আপনি জীবনেও পারবেন। কঠিন লাগে কিসের জন্য? জীবনেও ম্যাথ ধরতে চান না। একটি দ্রব্য এত টাকায় ক্রয় করে 20% ক্ষতি হলো, দ্রব্যটির বিক্রয় মূল্য কত? এত টাকায় ক্রয় করে 20% ক্ষতিতে বিক্রি করা হলো। দেখেন দ্রব্যটির বিক্রয় মূল্য, এখন এসে পড়ছে বিক্রয় মূল্য বের করা, তাই না? এখন এসে পড়ছে বিক্রয় মূল্য বের করা। এখন দেখেন একটা জিনিস, এখন কিন্তু দেখেন ক্রয় মূল্য রিলেটেড যে ম্যাথ গুলা ছিল বইয়ের মধ্যে সব করে ফেলবেন, ওগুলো কিন্তু শেষ। আমাদের ক্রয় মূল্য বের করার যে টেকনিক গুলা ছিল সব কিন্তু শেষ। মানে ক্রয় মূল্য রিলেটেড আর কোনো ম্যাথ নাই বইয়ের মধ্যে, যেগুলো আমরা বের করছি। মানে ক্রয় মূল্য রিলেটেড যে ম্যাথ গুলা ছিল করা কিন্তু শেষ। হ্যাঁ, এখন দেখেন বিক্রয় মূল্য বের করার টেকনিক তাহলে আমাদের শিখতে হবে, তাই না? বিক্রয় মূল্য বের করার টেকনিক শিখতে হলে দেখেন একটি দ্রব্য এত টাকায় বিক্রি করে 20% ক্ষতিতে বিক্রি করো, দ্রব্যটির বিক্রয় মূল্য কত? এখন বিক্রয় মূল্য কোনটা? ক্রয় মূল্য তো আমরা বলছিলাম যে ক্রয় মূল্য মানে 100%, ক্রয় মূল্য হচ্ছে 100%। এটার মান বের করলে হয়। বিক্রয় মূল্য বের করতে হবে কত পার্সেন্ট হবে, এটা বের করতে হলে যত পার্সেন্ট ক্ষতি হলো এটা মাইনাস করতে হবে 100 থেকে। তাহলে যে এইটা হচ্ছে বিক্রয় মূল্য 80%। এই অঙ্কের জন্য বিক্রয় মূল্য 80%। অন্য অঙ্কের জন্য যখন 30% লাভ হলো তখন বিক্রয় মূল্য হয়ে যাবে, সাপোজ মনে করেন এখানে ক্ষতির জায়গায় যদি 20% লাভ আসে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য তো 100%, তাহলে বিক্রয় মূল্য কত হবে? এটার সাথে এই 20% যদি লাভ হয়ে থাকে, এই 20 যোগ, তাহলে 120%। তার মানে বিক্রয় মূল্য কিন্তু স্থির না, ক্রয় মূল্য কিন্তু স্থির, সব সময় 100%। বিক্রয় মূল্য সব সময় 100% মান বের করতাম। এখন ক্রয় মূল্য জিনিসটা হচ্ছে কি, ক্রয় মানে বিক্রয় মূল্য যখন আমাদের দরকার, তো বিক্রয় মূল্য হচ্ছে অস্থির। অস্থির বলতে কি বোঝাচ্ছে? যে এক এক সময় এক এক মান, বিক্রয় মূল্য কখনো এক না, কিন্তু ক্রয় মূল্য জিনিসটা এক। যেমন এখানে 20% ক্ষতিতে বিক্রি করছে, তার মানে দেখেন 20% ক্ষতিতে, ক্রয় মূল্য 100 টাকা হলে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত টাকা? 80%। 20% ক্ষতিতে বিক্রয় মূল্য, আবার যদি বলতো 20% লাভ, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে 20% লাভে বিক্রয় মূল্য 100% যোগ 20% সমান হচ্ছে 120%। এটা বুঝতেছেন কিনা? এই লাইনটা যদি বুঝেন তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। এই লাইনটা যদি বুঝেন তাহলে অঙ্ক হয়ে যাবে। আবারও বলতেছি যে এটা কিন্তু বিক্রয় মূল্য 80%, এটা বিক্রয় মূল্য, এখানে বিক্রয় মূল্য এটা যখন লাভ হবে। তো বিক্রয় মূল্য হচ্ছে এক এক সময় এক একটা। এখন বিক্রয় মূল্য বের করতে হলে আপনি কয় পার্সেন্টের মান বের করবেন, আমরা তাকিয়ে দেখবো যে কয় পার্সেন্টের মান আমাদের বের করতে হবে। এই যে এখানে কত পার্সেন্ট ক্ষতি হয়েছে? এত পার্সেন্ট ক্ষতি, তার মানে 100 থেকে এটা বিয়োগ করলে যা হবে এটাই বিক্রয় মূল্য। যদি বলতো এত পার্সেন্ট লাভ, 100 সাথে এটা যোগ করে যা হইতো এটাই বিক্রয় মূল্য। যেহেতু ক্ষতিতে বলছে, তাহলে আমাদের মান বের করতে হবে কার? 100 মাইনাস 80 সমান 20। 100 মাইনাস 20, 20% ক্ষতি হয়েছে, তাহলে 100 থেকে 20 মাইনাস করে, তার মানে আমাদের মান বের করতে হবে 80%-এর। মান বের করতে হবে কার? 80%। ক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য কত? এই যে এত টাকায় ক্রয় করে, এটা কার মান? 100%-এর মান না? ক্রয় মূল্য মানেই তো 100%-এর মান, তার মানে 100%-এর মান দেওয়া আছে। এটা আমাদের বের করতে হবে 80%-এর মান কত। কত সহজ, যে 100 ক্রয় মূল্য মানে 100%, 100%-এর মান দেওয়া আছে, এটা আমাদের বের করতে হবে 20% ক্ষতিতে। 100 থেকে 20 বাদ দেন যে ক্ষতি হয়েছে, তার মানে 80%-এর মান আমাদের বের করতে হবে। এটি হচ্ছে বিক্রয় মূল্য। তার মানে আমরা বলতেই পারি যে 100% সমান কত? 400। যেহেতু ক্রয় মূল্য, এটাও ক্রয় মূল্য, এটাও ক্রয় মূল্য। 1% সমান কত? 400/100। অতএব আমাদের কার মান বের করতে হবে? 80%-এর মান ইন্টু 80, নিচে হচ্ছে 100, 00 কাটা 00 কাটা, 4 8 32, 320। এখানে কাহিনীটা কি হলো? বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য বের করার কাহিনীটা কি হলো, এটা আমাদের একটু চিন্তা করতে হবে। আমরা বলছিলাম ক্রয় মূল্য বের করার সময় সবসময় 100 নিচে উপরে, ক্রয় মূল্য বের করার সময় 100 উপরে। একই কথা, বিক্রয় মূল্য বের করতে হলে সবসময় 100 নিচে, জাস্ট উল্টা, আর বাকি সব সেম। বিক্রয় মূল্য বের করতে হলে 100 নিচে, বিক্রয় মূল্য বের করতে হলে 100 কোথায় দিতে হবে? নিচে। ক্রয় মূল্য বের করতে হলে 100 দিতে হবে উপরে। এটা হয়েছে না, 100-এর নিচে চলে আসছে, আর ক্রয় মূল্য যখন বের করতাম 100টা উপরে। তো বাকি দুইটা যে সংখ্যা থাকবে, এই যে বিক্রয় মূল্য বের করতে বলছে, অবশ্যই বিক্রয় মূল্য ইন্টু ক্রয় মূল্য। দেখেন, বিক্রয় মূল্য উপরে হইতেছে কি? বিক্রয় মূল্য ইন্টু ক্রয় মূল্য। আগে কি হইতো? 100 ইন্টু
100 ইন্টু বিক্রয় মূল্য নিচে 100, আর এখন হইতেছে বিক্রয় মূল্য ইন্টু ক্রয় মূল্য নিচে হচ্ছে 100। এখন দেখেন, হ্যাঁ হবে। এখন দেখেন আমরা সরাসরি করব। এখন এই অঙ্কটা এত কিছু চিন্তা না করে আমরা যে টেকনিকটা বুঝলাম, ওই টেকনিকটা কি দেখেন, বিক্রয় মূল্য নিচে হবে 100, উপরে এনে কত হবে, ও নিচে যেহেতু 100 দিছি, এত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলো, 100 থেকে এত পার্সেন্ট বাদ দেন আগের মতোই, তাহলে 80। অঙ্ক কিন্তু শেষ। এই 0,0,0,0,3 কত 32, এত টাকা হয়ে গেছে। এখন আসেন যে বিক্রি মূল্য আমরা 4-5টা অঙ্ক করি, তাহলে আমরা টোটালি ক্লিয়ার হয়ে যাবে। এই যে 30% লাভ করছে, এর মধ্যে লাভ করছে, ভালো কথা। বের করতে হবে কি, বিক্রয় মূল্য বলছে, বিক্রয় মূল্য বের করতে হবে। বিক্রয় মূল্য বের করতে হলে 100টা নিচে, আর এখানে কি এত টাকা ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য ইন্টু 30% লাভ করে, তার মানে 100 সাথে 30 যোগ করেন, 130। তাই হয় না? শূন্য, এই শূন্য কাটা, আবার এই শূন্য শূন্য কাটা, হয়ে গেল। 15কে 13 দ্বারা গুণ করেন, কত হয়? 5 13 কত 65, 5 হাতে থাকে 6, 13 আর 6 কত 18, 185 টাকা। হয়েছে কিনা, নাকি হইল না? 5 13 হাতে 6, 13 9 হবে 195 টাকা। সরি, দেখেন হইতেছে কিনা, 195 টাকা মানে হইতেছে কিনা, মানে কি টেকনিকটা কি বলেন? ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেন। যখন ক্রয় মূল্য বের করতে হবে 100 উপরে, বিক্রয় মূল্য বের করতে বলবে 100 নিচে, এইটাই, আর কোনো পার্থক্য নেই। ক্রয় মূল্য বের করতে হলে নিচে শুধু 100ই থাকবে, দেখেন নিচে শুধু 100ই থাকবে ক্রয় মূল্যের ক্ষেত্রে, বিক্রয় মূল্যের ক্ষেত্রে, আর চলে যাবে এটা। তাহলে টেকনিকটা কিন্তু আমরা শিখে ফেলেছি, তাই না? এখন বলছি এত টাকা একটি শেয়ার কিনে কত টাকা বিক্রি করলে 25% লাভ হবে। দেখি এটা করেন, এইটা করেন। কত টাকা বিক্রি করলে, তার মানে বিক্রয় মূল্য চেয়েছে, এটা করেন, 1 নম্বরটা করেন। লিখিত তো করালাম এতক্ষণ, আরে ভাই রে, লিখিত, আচ্ছা লিখিত করেন। এত লিখিত করার ইচ্ছা, এত টাকায় চেয়ার কিনে কত টাকা বিক্রি করলে 25% লাভ হবে, লিখিত লেখেন। যারা লিখিত করবেন, কত টাকা বিক্রি করলে, এই জিনিসগুলো যদি লিখিত না পারেন তাহলে কেমন হবে? 25% লাভে বিক্রয় মূল্য লেখেন, 25% লাভে বিক্রয় মূল্য, এগুলো যদি নিজে না ছাড়া দিতে পারেন তাহলে কত, 100 যোগ 25, এত টাকা। এখন লেখেন, আমাদের চেয়েছে কি বিক্রয় মূল্য, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য এই যে 125 বাই 100, ক্রয় মূল্য কত, 560 টাকা, বিক্রয় মূল্য 125 ইন্টু 560, নিচে হচ্ছে 100, কাটাকাটি করে অ্যান্সার বের করে। ঠিক আছে, এটা হচ্ছে যারা রিটার্ন করবেন, এগুলো রিটার্ন দরকার নেই। 2 নম্বরটা করেন, 500 টাকায় আম, 500 টাকার আম কত টাকায় বিক্রি করলে 3.5% লাভ হবে। 500 টাকার আম কত টাকায় বিক্রি করলে, তার মানে বিক্রয় মূল্য চেয়েছে 500 টাকা দিয়ে, এটা ক্রয় মূল্য, এত টাকায় কিনে এত টাকা, মানে কত টাকায় বিক্রি করলে 3.5% লাভ হবে, এটা করেন। কাটাকাটি বলে দেন, কাটাকাটি ভাই নিজের প্র্যাকটিস করতে হবে, সব বলে দিলে তো সমস্যা। কাটাকাটিটা যদি না পারেন, 2-1 অঙ্কের কাটাকাটি যদি নিজে না করতে পারেন তাহলে তো সমস্যা, বিশাল সমস্যা। এদিকে এদিকে সমস্যা, একটা সমস্যা হচ্ছে যে কি পারেন না, মানে প্র্যাকটিসের অঙ্ক তো নিজে করার দরকার। এই বয়সে যদি প্র্যাকটিসের অঙ্ক নিজে নিজে প্র্যাকটিস না করে করতে পারেন, জীবনে ম্যাথ শিখে দেবেন না। যদি ভাবেন যে তন্ময় ভাই তো সবই করাই দেয়, জীবনেও ম্যাথ শিখতে পারবেন না ভাইয়া।
নিজে কাটাকাটি করতে হবে, নিজে ম্যাথ করতে হবে। নিজে না পারলে ওইটা থেকে গেলে পরে আবার বইয়ের হেল্প নেবেন, যে বইয়ের ওই অঙ্ক এটার উপরের অঙ্কটা কোন নিয়মে করা আছে, এগুলো তো সেম নিয়ম, যেহেতু প্র্যাকটিস লেখা গেলা, তো একই নিয়ম যদি হয়, এগুলো আসলে একটা থেকে হাজার হাজার নিয়ম আপনার বের হয়। এটা কি হবে দেখেন, এটা কি হবে, এটা আমরা কি বের করতে বলছি, বিক্রয় মূল্য, তাহলে নিচে হবে 100 আমাদের টেকনিক যেটা, তাহলে ক্রয় মূল্য ইন্টু দেখেন এটা কত হবে 103.5, তাই না? 100 সাথে 3.5 যোগ করেন, এখন কত কত, শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা। এখন যদি কোন যে আমি কাটাকাটি পারি না, 5 5 25 5 হাতে 2, 3 5 15 আর 2 17 7 হাতে 1, এটা থাকবে 5 অক্ষে 5, কয় ঘর পরে দশমিক ছিল, 1 ঘর পরে দশমিক, এটাই না? তো দেখেন এখন এইটাও যদি আপনি যদি এই গুণটা যদি না পারেন এই বয়সে, তাহলে তো গুণ আর কিভাবে শিখাবো বলেন, ক্লাস 6 7 এর অঙ্ক। ঠিক আছে, 14 নম্বরটা, ক্রয় মূল্য এত টাকা হলে এত পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত, নিবন্ধনে আসছে। যারা নিবন্ধন পরীক্ষা দিবেন এটা করেন, নিবন্ধন পরীক্ষা যারা দিবেন সবই সহজ, পারলে পারা সবই সহজ। একই নিয়ম সব, কি করা। সব মিলবে, হ্যাঁ, প্র্যাকটিস করলে, বাসায় প্র্যাকটিস করলে সব মিলবে। এগুলা সব এক নিয়ম, সব এক। এই যে টাইপ 3 তে চলে আসলাম, 1 ডজন কলা এত টাকায় ক্রয় করে কুড়িটি কত টাকা বিক্রি করলে 25% লাভ হবে, মানে বিক্রয় মূল্য চেয়েছে, তাই না? কত টাকায় বিক্রি করলে, তো দেখেন কিনছে 1 ডজন, এখন 20টি বিক্রি, মানে 20টির বিক্রয় মূল্য বের করতে বলছে, কিন্তু এখানে দেওয়া আছে 12টির ক্রয় মূল্য। 12টির ক্রয় মূল্য, যেহেতু 20টির বিক্রয় মূল্য বের করতে বলছে, অবশ্যই আমাদের 20টির ক্রয় মূল্য জানা থাকতে হবে, 20টির ক্রয় মূল্য জানা থাকতে হবে। এখানে কয়টির ক্রয় মূল্য দেওয়া আছে, 12টির ক্রয় মূল্য দেওয়া আছে, সহজ হিসাব। 12টির ক্রয় মূল্য যদি 24 টাকা হয়, তাহলে একটির ক্রয় মূল্য কয় টাকা, 12 2 টাকা, তাহলে আমাদের 20টির ক্রয় মূল্য কত হবে দেখেন তো, 20টির একটার যদি 2 টাকা হয়, 20টির ক্রয় মূল্য 40 টাকা। তার মানে আমাদের অঙ্কটা বলা উচিত ছিল যে 20টি কয় টাকা দিয়ে 40 টাকায় ক্রয় করে, 20টি কয় টাকা বিক্রি করলে 25% লাভ হবে। তার মানে আমাদের যেহেতু 20টির বিক্রয় মূল্য বের করতে বলছে, 20টির ক্রয় মূল্য জানা থাকতে, মানে বের করে নিলাম 20টির ক্রয় মূল্য কত, 40 টাকা, তাই না? 20টির ক্রয় মূল্য 40 টাকা। এখন 20টির ক্রয় মূল্য যদি 40 টাকা হয়, আবার 20টির বিক্রয় মূল্য কত, তাহলে আমাদের কি, নিচে ছিল 100, ক্রয় মূল্য বের করতে বলছে, উপরে হবে কি ক্রয় মূল্য, কয়টির ক্রয় মূল্য, 20টির ক্রয় মূল্য ইন্টু 25% লাভ, তার মানে 100 যোগ 25, আগের নিয়ম আর এটা কিন্তু সেম নিয়ম। 0 0 কাটা, 2 দ্বিগুণে 4, 5 দ্বিগুণে 10, 5 25 125, 25 দ্বিগুণে 50 টাকা। ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার কিনা? কি ডিটেলস করাম ভাই, সেকেন্ড অংশ আবার ডিটেলস কি, এগুলো কি বুঝাইলাম এতক্ষণ তাইলে বলেন, আমরা কি বুঝালাম এতক্ষণ, যে দ্বিতীয় অংশ আবার ক্লিয়ার, আমি কি ক্লিয়ার করবো আমি এটা বুঝতেছি না এখন আর। 8টি দ্রব্য 5 টাকায় ক্রয় করে 16টি দ্রব্য কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে, তার মানে 16টির বিক্রয় মূল্য চেয়েছে 16টির, তাহলে দেখেন 8টির দাম যদি 5 টাকা হয়, 8টির দাম 5 টাকা, তাহলে 16টির দাম কত হবে, 10 টাকা। তাহলে দেখেন যে 16টি কত টাকা বিক্রি করলে 10% লাভ হবে, তাহলে 16টির ক্রয় মূল্য কত, 16টির ক্রয় মূল্য 10 টাকা হলে 16টি কত টাকা বিক্রি করলে 10% লাভ হবে, অঙ্কটা এরকম হওয়ার কথা ছিল, কিন্তু আর 8টির ক্রয় মূল্য দেওয়া আছে, কিন্তু আমাদের বের করতে হবে 16টির বিক্রয় মূল্য, তাহলে 16টির ক্রয় মূল্য কত, এইটা অঙ্ক হবে এটা দিয়ে, তাহলে নিচে হবে কত, সবসময় 100, উপরে হবে কত, উপরে হবে কত, দেখেন যে
ক্রয় মূল্য, 16টির ক্রয় মূল্য ইন্টু কত পার্সেন্ট লাভ, 110, তাই না? শূন্য শূন্য কাটেন, এই শূন্য শূন্য কাটেন, দেখেন কত বড় অঙ্ক। হ্যাঁ, প্রশ্ন দেখি উত্তর হয়ে যাচ্ছে। এখন আবার কেউ কেউ বলতেছে দ্বিতীয় পার্ট, দ্বিতীয় পার্ট কি ভাই, আমি তো বুঝতেছি না। এগুলো অঙ্কগুলো একদম সহজ, আপনি যদি প্রথম থেকে যদি না দেখে থাকেন বুঝবেন না। এই ক্লাসটা প্রথম থেকে দেখতে হবে। আমি আবার বলছিলাম যে এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই যে যারা আগের আগের অঙ্কগুলো বুঝে আসছেন, মানে বুঝছেন, তাদের কাছে পানি পানি মনে হইতেছে না? হাবিব বলছেন ফার্স্ট প্র্যাকটিসের 9 নম্বরটা কোশ্চেনে একটু ভুল আছে, আমি ঠিক করে দেবো। ওইটা কোশ্চেনটা আমার দেখতে হবে, কোশ্চেনে একটু ভুল আছে, এই জন্য অ্যান্সারটা মিলতেছে না। হ্যাঁ, 9 নম্বরটা ঠিক আছে, পারো। এখন দেখেন এই যে এটা প্র্যাকটিস আছে, এখন প্র্যাকটিসের অঙ্ক যদি নিজে না করতে পারেন, এরকম প্র্যাকটিস হাজার হাজার আছে। এক ডজন আম এত টাকায় ক্রয় করে, হালি কত টাকা বিক্রি করলে 10% লাভ হয়। 1 ডজন মানে কি, আমাদের বলছে হালি মানে কত, 4টি আম কত টাকা বিক্রি করলে 10% লাভ হবে। এখানে 12টি, 1 ডজন মানে কি, 12টির ক্রয় মূল্য এত টাকা। তাহলে 12টির ক্রয় মূল্য যদি 60 টাকা হয়, একটির ক্রয় মূল্য কত হবে, 5 × 12 = 60, 5 টাকা। অর্থাৎ তাহলে 4টির ক্রয় মূল্য কত হবে, এটার সাথে গুণ করেন, 20 টাকা। একটার দাম যদি 5 টাকা হয়, 4টার দাম 20 টাকা হবে। তো 4টা 20 টাকায় ক্রয় করে, 4টা কয় টাকায় বিক্রি করলে 10% লাভ হবে, 4টা 20 টাকায় ক্রয় করে। এখানে একটু টেকনিকে তারা দিচ্ছে, এটা আপনার বের করে নিতে হবে যে 4টার বিক্রয় মূল্য বের করতে বলছে, 4টার ক্রয় মূল্য আমাদের জানা থাকতে হবে। 4টা 20 টাকা দিয়ে কিনে 4টা কয় টাকা বিক্রি করলে 10% লাভ হবে। এখন দেখেন বিক্রয় মূল্য যেহেতু বের করতে বলছে, নিচে 100, উপরে হবে কত, এই 4টার ক্রয় মূল্য ইন্টু কয় পার্সেন্ট লাভ, 10%, 110। কেটে ফেলেন, শূন্য শূন্য কাটা, এই শূন্য শূন্য কাটা, এই যে 22 টাকা। ঠিক আছে, দেখেন 22 টাকা ক্লিয়ার আছে কিনা। দুই একজন আছেন যারা বুঝতেছেন না, তারা ম্যাথের কিছু বোঝেন না, এই জন্য সমস্যাটা হচ্ছে। এই যে 30 টাকা দরে ডজন ক্রয় করে 20% লাভে বিক্রি করা 1 কুড়ি কলার বিক্রি মূল্য কত। তাহলে দেখেন 12টির ক্রয় মূল্য দেওয়া আছে, 12টির ক্রয় মূল্য দেওয়া আছে 30 টাকা। তাহলে আমাদের বলছে 20টি, তার মানে 20টি মানে কত, 20টি। 20টি কলার বিক্রয় মূল্য বের করতে বলছে, তাহলে 20টি কলার আগে এখান থেকে ক্রয় মূল্য বের করে নিতে হবে। 20টি কলার ক্রয় মূল্য বের করে তারপরে 20টি কলার বিক্রয় মূল্য, এটা করেন। প্র্যাকটিসের 2 নম্বরটা করেন, প্র্যাকটিসের অঙ্ক করাই দিতে হয়। এখন প্র্যাকটিসটা নিজে নিজে প্র্যাকটিস না করলে, আমি আবার বলতেছি, জীবনেও ম্যাথ শিখতে পারবেন না। প্র্যাকটিসটা যদি নিজে নিজে না করেন, জীবনেও ম্যাথ শিখতে পারবেন না। আবারও বলতেছি, প্র্যাকটিসটা নিজের থেকে করতে হবে। নিজে থেকে করার সময় ভুল করবেন, আবার করলেন, তাহলে মনে থাকবে। আর আমি সব করে দিলে জীবনেও মনে থাকবে না। প্র্যাকটিস কেন দেওয়া হয়েছে বইয়ের মধ্যে, প্র্যাকটিস কেন দেওয়া হয়েছে, প্র্যাকটিস করলে তো আপনি পারবেন। সবই যদি আমি করে দিই, জীবনেও পারবেন। আমি আবার বলছি, ঠিক আছে। এই যে আছে 200 টাকায় 8টি কলা ক্রয় করে, প্রতিটি কমলা কত টাকায় বিক্রি করলে 40% লাভ হবে। এখন দেখেন এই ঘটক বলছে একটি কলা, প্রতিটি মানে কত, একটি কমলা, সরি, কত টাকায় বিক্রি করলে, একটি কমলার বিক্রি মূল্য চাইছে। তাহলে 200 টাকায় 8টি কমলা কিনতেছে, তার মানে একটির, তাহলে 200 টাকা, 8টির দাম 200 টাকা। তাহলে একটির দাম কয় টাকা হবে, এই 200 ভাগ 8 টাকা, এত টাকা না। এখন কাটাকাটি করেন, কাটাকাটি করেন, 8 দ্বিগুণে 16 থাকে 40, 5 8 40, তার মানে একটির দাম হচ্ছে 25 টাকা। তার মানে একটির দাম আমরা বের করে নিলাম, কারণ একটির বিক্রয় মূল্য বের করতে বলছে, একটির ক্রয় মূল্য আমাদের জানা থাকতে হবে। তো নিচে হবে কত, 100, উপরে হবে কি, একটির যেহেতু বের করতে বলছে, একটির ক্রয় মূল্য 25 টাকা ইন্টু কয় পার্সেন্ট লাভে, 40% লাভে, মানে কত, 100 যোগ 40। কাটাকাটি করেন, শূন্য শূন্য কাটা, কত, 7 দ্বিগুণে 14, 5 দ্বিগুণে 10, 5 5 25, এই যে 35 টাকা। দেখে তো মনে হলো যে অঙ্কটা অনেক কঠিন, তাই মনে হয় নাই? দেখে কিন্তু মনে হয়েছে যে অঙ্কটা অনেক কঠিন, অঙ্কটা অনেক কঠিন। আসলে কি কঠিন অঙ্কটা, বলেন? এগুলো যদি প্র্যাকটিস না করেন, আপনি জীবনে পারবেন? এই যে 1 ডজন 75 টাকা কিনে প্রতি হালি
মানে কি 12টি কিনতেছে 75 টাকা দিয়ে, কয়টা 12টা 75 টাকাতে কিনে প্রতি হালি মানে 4টি কত টাকা বিক্রি করলে 20% লাভ হবে, 4টি কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে। তো আপনি আগে 4টির যেহেতু বিক্রয় মূল্য চেয়েছে 4টি ক্রয় মূল্য বের করেন, তারপর আপনি বিক্রয় মূল্য বের করেন। এগুলো করে নেবেন পরের গুলা। হ্যাঁ, এই যে অনেকগুলো প্র্যাকটিস আছে, এগুলা বাসায় বসে করবেন। কোনটা বাদ দিলাম, কয়েক থেকে শুরু হবে আবার। 13 নম্বর, 13 নম্বর বলছে টাকায় 3টি ক্রয় করে, টাকায় 3টি লেবু ক্রয় করে কিনে টাকায় 2টি লেবু বিক্রি করলে শতকরা কত লাভ হবে। টাকায় 1 টাকায় কিনতেছে, দেখেন 1 টাকায় কিনতেছে 3টি, আবার 1 টাকায় বিক্রি করতেছে 2টি। দেখেন তো, তাহলে 1 টাকায় তার লাভ থাকতেছে কয়টা, একটা থাকতেছে না। খেয়াল করেন একটা জিনিস বুঝেন, যে টাকায় 3টি মানে কি 1 টাকায় 3টি লেবু কিনে আবার 1 টাকায় 2টি লেবু বিক্রি করে, তার মানে 1 টাকায় ক্রয় করে 3টি, 1 টাকায় বিক্রি করে 2টি, তাহলে 1 টাকায় লাভ থাকতেছে কয়টি, 1টি লেবু। 1 টাকায় লাভ থাকতেছে 1টি, তাই না? তো 1 টাকায় কিন্তু তার লাভ থাকতেছে 1টি, শতকরা লাভ কত? তাই এইটা কিন্তু হইতেছে যে 1 টাকায়, মানে ব্যাপারটা হচ্ছে কি দেখেন তো, 2টি যখন আমরা যেহেতু বিক্রয় মূল্য চেয়েছে, যে 2টি যখন বিক্রি করতেছি মানে টাকায় 3টি না, টাকায় 3টি ক্রয় করে টাকায় 2টি যদি বিক্রি করে তাহলে তার লাভ থাকতেছে কয়টি। এখন 2টি বিক্রি করার পর তার লাভ হইতেছে কিন্তু 1টি, 2টি যখন বিক্রি করতেছি লাভ থাকতেছে 1টি, 2টি বিক্রি করার পর লাভ থাকে কয়টি, একটা থাকে না। আমরা এভাবে বলতে পারি না যে 2টি বিক্রি করার পর লাভ থাকে 1টি, শতকরা লাভ কত, শতকরা লাভ কত। এগো দেখেন 2টি বিক্রি করার পর লাভ থাকতেছে 1টি, শতকরা লাভ কত। আমরা এইভাবে করতে পারি, আপনি যদি না বুঝেন এইভাবে তাহলে শর্টকাট আছে। আগে আমি যে জিনিসটা বুঝাইলাম যে 2টা যখন বিক্রি করতেছি, দেখেন 2টা যখন বিক্রি করতেছি লাভ থাকতেছে 1টা, কারণ 1 টাকা দিয়ে 3টা কিনতেছি, 1 টাকায় 2টা বিক্রি করতেছি, তার মানে আলটিমেট আমাদের লাভ থাকতেছে কয়টা, 1টা। কয়টা বিক্রি করার পর 2টা যখন বিক্রি করি লাভ থাকে 1টা, অর্থাৎ শতকরা লাভ কত এইটা। এখন যারা না বুঝবেন এই ধরনের অঙ্ক আসলে শর্টকাট টেকনিক কি, বড় মাইনাস ছোট, নিচে হবে ছোট ইন্টু 100। শর্টকাট যারা, বড় মাইনাস ছোট, নিচে হবে কত, ছোট ইন্টু 100, ওই একই অ্যান্সার হবে যে 1/2 ইন্টু 100, এই যে 50 ইকুয়াল কত, 50 টাকা। ঠিক আছে, বা 50%, যাই বলেন, যাই বলেন যে ক্লিয়ার কিনা এটা। এখন এই নেবে করেন, 13 পরে আছে 14 নম্বরটা কি বলছে, একই না, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা কত লাভ ভাগ হইতে হবে। ক্রয় মূল্য কি, বিক্রয় মূল্যের দ্বিগুণ, তাহলে আমাদের বিক্রয় মূল্যটা আগে ধরতে হবে। সাপোজ আমরা ধরে নিলাম এই অঙ্কর ক্ষেত্রে যে বিক্রয় মূল্য 1 টাকা, তাহলে ক্রয় মূল্য কত, বলছে বিক্রয় মূল্য যা হবে এটার দ্বিগুণ, এটার দ্বিগুণ যদি হয় তাহলে ক্রয় মূল্য হয়ে যাবে 2 টাকা। দেখেন বিক্রয় মূল্যের দ্বিগুণ যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় ক্রয় মূল্য হবে 2 টাকা, বিক্রয় মূল্য যদি 2 টাকা হয় ক্রয় মূল্য হবে 4 টাকা, বিক্রয় মূল্য যদি 50 টাকা হয় ক্রয় মূল্য হবে 100 টাকা। তার মানে দেখেন এটা ক্রয় মূল্য 2 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা, লাভ বা ক্ষতি হয়েছে, এটা কি হয়েছে, এটাতে কি হয়েছে, এই অঙ্কটাতে লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে, দেখি কে আগে পারেন। 14 নম্বর অঙ্কে, 14 নম্বর অঙ্কে লাভ নাকি ক্ষতি হয়েছে, দেখি কে আগে পারেন। আমি অ্যান্সার দিতে পারি নাই, লাভ নাকি ক্ষতি হয়েছে, লাভ নাকি ক্ষতি হয়েছে। আমি বলছি যে একজনের কমেন্টে আরেকজন কমেন্ট করবেন না, আবারও বলতেছি ব্যান হয়ে যাবেন, ব্যান হয়ে যাবেন, একজনের কমেন্টে আরেকজন কমেন্ট করবেন না। এটার মধ্যে ক্ষতি হয়েছে, যারা বুঝছেন তাদেরকে থ্যাঙ্কস,
কারণ এটাতে ক্ষতি হয়েছে, কারণ 2 টাকা দিয়ে কিনে একটা জিনিস আমি 1 টাকা বিক্রি করলাম, তাহলে আমাদের অবশ্যই ক্ষতি হলো। তো ওইটাই আপনি ওই সিস্টেমে করেন যে ছোট মাইনাস বড়, নিচে হচ্ছে কি হবে ছোট, সরি ছোট মাইনাস বড় ইন্টু, না এটার মধ্যে কিন্তু একটা 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 জিনিস খেয়াল করতে হবে, এটার মধ্যে কয় পার্সেন্ট হচ্ছে, এটার মধ্যে কিন্তু একটা টুইস্ট আছে এই অঙ্কটার ক্ষেত্রে। এই অঙ্কটার ক্ষেত্রে ছোট ঠিকই আছে, কিন্তু ছোট দিলে কি এটা মিলতেছে না। কেন মিলতেছে না দেখেন, এইখানে যদি আমরা 1 দেই, বড় মাইনাস ছোট বাই ছোট দিলে কি মিলতেছে কিনা দেখেন, এটার অ্যান্সার হবে এ নম্বর। মিলতেছে না কেন, এখন বলতে পারেন যে এটা কেন মিলতেছে না, এটা কিন্তু ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, এখানে কিন্তু টাকার হিসাব, এখানে কিন্তু টাকার হিসাব, ছোট মাইনাস বড় বাই ছোট দিয়ে এটা কিন্তু মিলতেছে না। কেন মিলতেছে না, এটা টাকা সংখ্যা, জিনিস কিন্তু না যে 1 টাকায় এতটি কলা কিনে 1 টাকায় এতটি বিক্রি করলো কত লাভ বা ক্ষতি হলো, এটা কিন্তু না। এইখানে দেখেন ক্রয় মূল্য এত টাকা, তো ক্রয় মূল্য 2 টাকায়, তাহলে এইটা ক্ষতি কত হয়, এটা যদি আমরা একটু বের করি, ক্ষতি সমান 2 মাইনাস 1, এত টাকা 1 টাকা, আমরা বলতে পারি যে এটা ক্ষতি হয়েছে কয় টাকা, 1 টাকা। এখন আমাদের বলতে হবে যে 2 টাকায় ক্ষতি হইতেছে 1 টাকা, অতএব শতকরা ক্ষতি কত, 2 টাকা ক্ষতি 1 টাকা, শতকরা ক্ষতি কত, যেহেতু ক্ষতি চেয়েছে ক্ষতিটা উপরে হবে, 2 টাকায় ক্ষতি হইতেছে, কারণ আমাদের ক্রয় মূল্য যা ছিল এটা কিন্তু উল্টো হয়ে গেছে। হ্যাঁ, এটা বুঝতে হবে, ক্রয় মূল্যটা নিচে হবে, এখানে ক্রয় মূল্য নিচে হবে, কারণ লাভ বা ক্ষতি প্রথমেই বলছিলাম, লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপরে হিসাব করতে হয়। এই অঙ্কটা কিন্তু বোঝার অনেক কিছু আছে, 44 নম্বর বিসিএস কিন্তু এমনিতে দেয় নাই, এমনিতে কিন্তু দেয় নাই, এটা বোঝার অনেক কিছু আছে। আমরা প্রথমে যে অঙ্কটা করেছিলাম মনে আছে কিনা, প্রথমে বুঝে আসছিলাম লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপরে হিসাব করতে হবে। এখানে বলতেছে যে ক্রয় মূল্য 2 টাকা, তার মানে 2 টাকায় ক্ষতি হইতেছে 1 টাকা, শতকরা ক্ষতি কত, তার মানে এখানে কিন্তু 50% অ্যান্সার আসবে। এখন যদি আপনি যদি ওইভাবে করে দেন যে বড় ছোট, হ্যাঁ ছোট ইন্টু ছোট, বড় মাইনাস ছোট, এই যে ইন্টু ছোট, তাহলে কিন্তু আপনার অ্যান্সার কিন্তু মিলবে না। কারণ এখানে কিন্তু বুঝতে হবে এই অঙ্ক আর আগের অঙ্কের কথা কিন্তু এক না, এই যে এইগুলোর কথা আর এটার অঙ্কের কথা কিন্তু এক না। এই যে টাকায় 3টি ক্রয় করে, জিনিস কিন্তু না, জিনিস হইলে পারে ওইভাবে করতে পারেন যে টাকায় এতটি ক্রয় করে টাকা থেকে, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ, দ্যাটস ওয়াই 15 নম্বর। 100 টাকায় 15টি ক্রয় করে, 100 টাকায় 12টি, এই যে দেখেন দুইটা সংখ্যা আছে, 100 টাকায় 15টি ক্রয় করে, 100 টাকায় 12টি বিক্রি করে, তাহলে এটা আপনার ওই সূত্র কাটবে যে বড় মাইনাস ছোট, কারণ এই যে বড় মাইনাস ছোট, তার মানে 15 মাইনাস 12, নিচে হবে ছোট ইন্টু 100। এগুলা কিন্তু ওই টেকনিক আপনার কাজে লাগবে, যে এগুলা যে অঙ্কগুলো আছে, বাকি যেগুলা করবেন প্রত্যেকটা, খালি ওই অঙ্কটা বাদে। এই যে 10 টাকায় 12টি করে কোন জিনিস ক্রয় করে, 10 টাকায় 8টি করে বিক্রি করলে শতকরা লাভ বা ক্ষতি হবে। দেখেন তো 10 টাকায় 12টি কিনা 10 টাকায় 8টা বিক্রি করতেছে, লাভ বা ক্ষতি হইতেছে কোনটা হইতেছে, দেখেন 10 টাকায় কিনছে 12টা, এখন 10 টাকায় বিক্রি করতেছে 8টা, তাহলে অবশ্যই লাভ হইতেছে, তাই না? তাহলে অবশ্যই, হ্যাঁ তাহলে অবশ্যই লাভ হইতেছে। এগুলা পারবেন আশা করি। এই যে 20 টাকায় 1 ডজন কিনে প্রতিটি 2 টাকা বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। 20 টাকায় কিনতেছে 1 ডজন, 20 টাকায় কিনতেছে 1 ডজন এবং প্রতিটি 2 টাকা করে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে প্রতিটি, তাহলে 20 টাকায় যদি 1 ডজন কিনে, এখানে দেখতে হবে 20 টাকায় যদি 17 নম্বর 20 টাকায়, তাহলে প্রতিটি না, প্রতিটি কত টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে 20 টাকায় 12টির, দেখেন 20 টাকায় কয়টি কিনতেছে, 20 টাকায় কিনে 12টি, তাহলে 1 টাকায় কিনবে কয়টি, যে 12/20 কত হয়, আমরা চাইলেই কাটাকাটি করতে পারি যে কত দিয়ে, 4 দিয়ে না 3 আর 4 5 20, তাহলে 3/5 টাকা। তার মানে এত টাকায় একটি কলা কিনে একটি 2 টাকা বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। দেখেন এটা কে কে পারেন কিনা, এটা পারেন কিনা দেখেন। অথবা আপনি চাইলে এই অঙ্কটা তো ভগ্নাংশে চলে আসতেছে, তাই না? এটা চাইলে আমরা কিন্তু এভাবে করতে পারি, কারণ আমাদের এই অঙ্কে যদি আমরা ওই টেকনিকটা ইউজ করতে চাই, দেখেন একটা বিক্রি করছে 2 টাকায়, একটা বিক্রি করতেছে 2 টাকা, তাহলে 20 টাকায় কয়টা বিক্রি করতেছে, একটির বিক্রয় মূল্য 2 টাকা, একটির বিক্রয় মূল্য 2 টাকা হলে তাহলে আমাদের টোটাল কয় টাকা, 20 টাকায় আমরা কয়টা পাবো, 10টি। তাহলে কি হইতাছে, 20 টাকা দিয়ে কিনতে আছে 12টা, ওই যে আমরা যদি ওই টেকনিক ইউজ করতে চাই যে 20 টাকা দিয়ে কিনতে আছে 12টা আর 20 টাকা বিক্রি করতেছে কয়টা,
10টা বিক্রি করতেছে। দেখেন তো, কারণ একটা যদি 2 টাকায় বিক্রি করে তাহলে 20 টাকায় কয়টা বিক্রি করবে? আমাদের সমান বানাতে হবে, টাকার পরিমাণটা সমান বানাতে হবে, উভয় পাশে টাকার পরিমাণটা সমান বানাতে হবে। 20 টাকায় 12টি কিনে, 20 টাকায় কিনতেছে 12টি, আর 20 টাকায় বিক্রি করতেছে 10টি। যেহেতু টাকার পরিমাণটা সমান হয়েছে তাহলে আমরা ছোট মাইনাস বড় বাই ছোট, এটা থেকে এটা বিয়োগ করেন, এই যে বড় মাইনাস ছোট, নিচে হইতেছে ছোট ইন্টু 100। তাহলে কিন্তু আমরা এটা ইউজ করতে পারি। অনেকে কিন্তু না বুঝে করতেছেন, বুঝতে হবে। 10 10 100, তাহলে হচ্ছে 20 টাকা। ঠিক আছে কিনা? এখন বুঝছেন কিনা? আরে বাবারে, লাভ বা ক্ষতি কিভাবে বুঝবেন? এখন যদি এই কথা বলেন হবে? আপনি একটা জিনিস এইগুলো যদি না বুঝেন কেমনে বুঝবেন? তাহলে লাভ বা ক্ষতি যদি না বুঝেন কেমনে হবে? 20 টাকা দিয়ে কিনতে আছে 12টা, ব্যবসা করবেন কেমনে? 20 টাকা দিয়ে কিনতে আছে 12টা, সে 20 টাকায় 1 ডজন কিনতে আছে, আর 20 টাকায় বিক্রি করতেছে 10টা। আপনি 20 টাকা দিয়ে 12টা জিনিস কিনলেন, 20 টাকায় 10টা বিক্রি করলেন, তাহলে লাভ বা ক্ষতি হলো কি হলো? আপনার 2টা থেকে গেল না? আপনি 20 টাকা কিন্তু পেয়ে গেলেন, 20 টাকাতে কিনছিলেন 12টা, 20 টাকা বিক্রি করলেন 10টা, আপনার কাছে 2টা থাকলো, তাহলে এই 2টা আপনার লাভ না? আবার মনে করেন যে 20 টাকাতে কিনলেন 10টা, 20 টাকাতে কিনলেন 10টা, 20 টাকা বিক্রি করলেন কয়টা? 12টা, তাহলে 2টা তো আপনার লস, 2টা আপনি পকেট থেকে দিলেন। এটা যদি প্রশ্ন করে লাভ বা ক্ষতি, লাভ বা ক্ষতি, লাভ বা ক্ষতি যদি না বুঝেন তাহলে তো হবে না। আপনি 20 টাকা দিয়ে এই অঙ্কটার বেসিক টাইম বুঝে দিয়ে 20 টাকায় কিনছেন 12টা, 20 টাকা বিক্রি করছেন 10টা, তাহলে দেখেন আপনি 20 টাকা কিন্তু পেয়ে গেছেন। যে কয় টাকা কিনছেন ওই কয় টাকা আপনি পেয়ে গেলেন কয়টা বিক্রি করার পর? 10টা বিক্রি করার পর। তার মানে আপনার কাছে জিনিস ছিল 12টা, বিক্রি করলেন 10টা, 2টা আপনার কাছে লাভ থেকে গেল। এটাই হচ্ছে লাভ বা ক্ষতি। এখন যেগুলো আছে এগুলা প্র্যাকটিস, হ্যাঁ, এগুলো আপনারা করতে পারবেন। এই যে এটাই দেখেন, লাভ নাকি ক্ষতি হয়েছে নিজেই বুঝতে পারবেন। 100 টাকা দিয়ে 12টি জিনিস ক্রয় করে 100 টাকায় 8টা বিক্রি করছে। দেখেন তো, 100 টাকায় 12টা জিনিস ক্রয় করে, 100 টাকায় 12টা কিনছে, কিন্তু 100 টাকায় সে 8টা বিক্রি করছে। তার মানে এই যে দেখেন, 8টা বিক্রি করার পরেই তার 100 টাকা ক্রয় যে মূল্য এটা উঠে গেছে। তার মানে তার লাভ থাকতেছে কয়টা? দেখেন তো, 12 মাইনাস 4, 4টা তার লাভ থাকতেছে। তার মানে এই অঙ্ক কিভাবে বুঝবেন এটা লাভ হয়েছে? এই অঙ্ক কি হয়েছে? লাভ হয়েছে। ঠিক আছে? লাভ হয়েছে। যদি লাভ যদি হয়, এখন বলেন যে আজকে ক্লাস কেমন লাগলো? ভাই প্রচুর চেষ্টা করি আপনাদের বোঝানোর জন্য, হ্যাঁ, প্রচুর চেষ্টা করি একদম সহজ ভাষায় বোঝানোর জন্য। বলেন আজকে ক্লাস কেমন লাগছে এটা বলবেন। আজকে এই 3টা টাইপ করলাম, এই 3টা টাইপ মানে বেসিকটা ভালো করে যদি বুঝতে পারেন, পরের অধ্যায় পরের অঙ্কগুলা আবার করব। দেখেন আজকে ক্লাস কেমন লাগলো কমেন্ট করেন। হ্যাঁ, এমপি বেলাল ক্লাস শেষ করে দেবো। এখন বলেন যে আজকের ক্লাস কেমন ছিল, মন মতো হয়েছে কিনা? আজকের ক্লাসটা মন মতো হয়েছে কিনা? লাভ ক্ষতি কি পারা যাবে? আজকের ক্লাস করে কি মনে হইতেছে যে লাভ ক্ষতি পারবেন? মানে আজকের ক্লাসটা যদি প্র্যাকটিস করেন, আমি বলতে পারি পরের ম্যাথ গুলা অনেক সহজ লাগবে, পরের ম্যাথ গুলা অনেক সহজ লাগবে। আবারও বলতেছি, পরের ম্যাথ গুলা অনেক সহজ লাগবে। আজকের ক্লাসটা যদি যদি আপনি করতে পারেন, আর আমি যেভাবে ভেঙে ভেঙে বুঝাই, আপনি যে কোনো কোর্সে ভর্তি হন ভাইয়া, আপনাকে এইভাবে কেউ বোঝাবে না, এটা আমি বলে দিতে পারি। কেউ বোঝাবে না, এত সময় নাই মানুষের হাতে, এত সময় নাই আপনাকে বোঝানোর জন্য। আজকে চাইলে আমি এই অধ্যায়ের অর্ধেক পড়াই ফেলতে পারতাম, অর্ধেক পড়ায় 2টা করে অঙ্ক নিত, এক একটি থেকে 2টা করে ম্যাথ নিত। ঠিক আছে? কিন্তু আজকের ক্লাসটা আমি সবাইকে একটা রিকোয়েস্ট করবো, সবাই একটু প্র্যাকটিস করবেন নেক্সট ক্লাসে আসার আগে। নেক্সট ক্লাসের আসার আগে আপনাকে আজকের ক্লাসটা একটু হলেও প্র্যাকটিস করতে হবে। এটা যদি প্র্যাকটিস করে আসেন, আবারও বলতেছি, ইনশাল্লাহ পরের অঙ্কগুলো আপনি নিজে নিজে বুঝবেন। কারণ ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বের করার যে টেকনিকটা,
9 নং এর অ্যান্সারটা সমাধান করে দেন, এখন আর হবে না। ওইটা আমি বললাম 9 নং এ একটু সমস্যা আছে। আপনি এই যে একজন কিন্তু বলছেন যে এক ভাইয়া কিন্তু বলছেন যে অন্য জায়গায় এক আপু বলছেন অন্য জায়গায় কোচিং করেছি, লার্নিং স্কুলের মতো না। আমি এতটুকু বলতে পারি, আমি কিন্তু আজকে অসুস্থ, আবার বলতেছি আমার কিন্তু প্রচুর মাথা ব্যথা, আমি চা খাইছি 2-3 বার, তারপরে আমার মাথা ব্যথা ভালো হচ্ছে না। মানে আমি তারপরেও ক্লাসে আসছি, যাতে যে সামনে প্রাইমারি পরীক্ষা আছে বা নিবন্ধন পরীক্ষা আছে আপনারা ভালো করতে পারেন। আর জবম্যাথ বইয়ের অন্য কোনো নাম নাই, এই যে জবম্যাথ, এইটাই বইটা দেখিয়ে দিই, এটাই জবম্যাথ, লার্নিং স্কুল জবম্যাথ, আর কোনো নাম না। লার্নিং স্কুল জবম্যাথ বললেই হবে, A to Z সব লাইব্রেরি সবাই চিনে এটা। হ্যাঁ, হ্যাঁ, নিবন্ধনের ক্লাস হবে 8টা 30 থেকে। নিবন্ধনের বাংলা ক্লাস আছে 8টা 30 থেকে আজকে। এই যে বাংলা ইংলিশ মিক্স হয়ে যায় আমার, 8টা 30 আজকের নিবন্ধনের ক্লাস 8টা 30 থেকে। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ, নর্মালি ক্লাস হবে এখন 6টা 15 থেকে, যেহেতু আজান একটু পিছিয়ে দেয়, অনেকে নামাজের টাইম আছে, তো নামাজের টাইমের পরে। হ্যাঁ, আর আজকে নিবন্ধনের ক্লাস 8টা 30 থেকে।